মৃত্যুর পরে তার যেহেতু আত্মা এখন মুক্ত হয়ে গিয়েছে, এখন তার ক্ষমতা আরও বেড়ে গিয়েছে, কাজে কবরের সাথে আপনি কানেকশন রাখলে আরও অনেক ধরনের কল্যাণ আপনি লাভ করতে পারবেন, তাকে ডাকলে আপনি বিপদ উদ্ধার করতে পারবেন। এগুলো জঘন্য ধরনের বিদাত এবং শিরকি কাজ। এই 6টা বৈশিষ্ট্য শরীয়তের সাথে না মিললে বিদাত হয়ে যায়। উপলক্ষ, শ্রেণী, পরিমাণ, পদ্ধতি, স্থান, সময়, 6টা জিনিস, এই সব একদম পার বেদাত, মানে একদম ভিত্তি, মানে জাল হাদিসও নাই এটার ব্যাপারে। নামাজ পড়ে না কিন্তু নিয়ামকরণ পড়ে। ওয়ালিদের আবার হায়ারার্কি আছে, হ্যাঁ, অফিসে যেরকম বস থাকে, বসের পর জেনারেল ম্যানেজার থাকে, তারপর বিভিন্ন লাইন ম্যানেজার থাকে, এই ধরনের হায়ারার্কি আছে তাদের। গাউস, কুতুব, আবদাল। বিদাতি বলতে চায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তা ঠিক মতো পৌঁছায় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো শিখাইতে ভুলে গেছে। বিদাতি বলতে চায় শরীয়তের মধ্যে ঘাটতি আছে, শরীয়ত যথেষ্ট না, আমার এর বাইরে কিছু করা লাগবে। বিদাত মানুষ করে এটা ভালো কাজ মনে করে, সে তো তওবার প্রয়োজনই বুঝছে না, তওবা করবে কি? আমার মা মারা যাওয়ার সাথে, আমার দোকান উদ্বোধন করার সাথে, আমার গৃহে প্রবেশের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন সম্পর্ক কি? নতুন ইবাদত অথবা নতুন বিশ্বাসটা প্রথম যে চালু করে তার ইবাদতও বাতিল, যে তাকে ফলো করে তার ইবাদতও বাতিল। এই জন্য যে কাউকে ফলো করার ব্যাপারে আমাদের খুব সাবধান থাকতে হবে। বিদাত করে সওয়াবের আশায় যে আল্লাহ আমাদের মধ্যে যার হাতটা আপনার পছন্দ তার উসিলায় আমাদের দোয়াটা কবুল করেন না কেন? আসলে আল্লাহর কাছে দোয়া করার যেই সিস্টেম ছিল, দোয়া কবুলের যেই জায়গা ছিল, দোয়া কবুলের যেই উপলক্ষগুলো ছিল, এগুলি থেকে আমি দূরে সরে গিয়েছি। আমার সালামটা পৌঁছে দিয়েন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এগুলো এটা একটা বিদাত। কাকে ফলো করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটা আমার খুব প্রিয়। তিনি বলছেন বিদাতি যতই কঠোর সাধনা করে ততই সে আল্লাহ থেকে দূরে সরে যায়, যত বেশি পরিশ্রম তত বেশি দূরে। এই কথাটা দেখেন, অমূল্য একটা কথা, হার্টের মধ্যে লিখে রাখেন এবং মানুষকে বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে কোনো কিছু যদি দিন না হয়, ধর্ম অংশ না হয়ে থাকে, আজকে সেটা ধর্মের অংশ হবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। ইমাম নওয়াবীর 40 হাদিস, আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যে এই 40 হাদিস সংকলনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রত্যেকটা হাদিসের মধ্যে দ্বীনের এক একটা মূলনীতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংকলনটা এমন যে প্রত্যেকটা হাদিস আমাদেরকে দ্বীনের এক একটা দিক সম্পর্কে জানায়। এই জন্য দ্বীন ইসলাম সম্পর্কে একটা কম্প্রিহেন্সিভ ধারণা পাওয়ার জন্য এই হাদিস সংকলনের কোনো বিকল্প নেই। এটা শুধু ইসলাম সম্পর্কে জেনারেল নলেজ না, বরং এটা আমাদের এই জিনিসগুলো জানা, এই মূলনীতিগুলো জানা, এটা আমাদের জীবন মরণের প্রশ্ন, বরং জীবন মরণের চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এটা জান্নাত জাহান্নামের প্রশ্ন। এই 40টি হাদিসের মধ্যে যে সমস্ত মূলনীতিগুলো আছে, কেউ যদি চায় যে আরও অল্প কিছু হাদিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর মধ্যেও সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলনীতিগুলোকে অন্তর্ভুক্ত আমরা করব। যদি কেউ চায় যে 10টি হাদিসের মধ্যে আমরা নিয়ে আসব, তাহলে এই 10টি হাদিসের মধ্যে আমাদের এই আজকের হাদিসটা থাকবে। কেউ যদি বলে যে না, আমি 3টি হাদিসের মধ্যে গোটা দিনকে প্রকাশ করতে চাই, তাহলে এর মধ্যেও আমাদের আজকের যে হাদিসটা 5 নম্বর হাদিস, সেই হাদিসটা থাকবে। এবং সবচেয়ে সংক্ষিপ্ততম কেউ যদি বলে যে আমি 2টা বিষয়ের মধ্যে, 2টা হাদিসের মধ্যে পুরা দিনকে অন্তর্ভুক্ত করে ফেলতে চাই, তাহলে এর মধ্যে আমাদের আজকের আলোচ্য হাদিসটা আসবে। কারণ এর চেয়ে কম কিছু হতে পারে না। আমাদের দিনের ফাউন্ডেশন হচ্ছে এই সাক্ষ্য দেয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইলাহ নেই। এবং দ্বিতীয় যে সাক্ষ্য দিতে হয় একজনকে মুসলিম হতে হলে এবং সাক্ষ্যের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকতে হয়, তা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই 2টা সাক্ষ্য আমরা বলেছি ওতপ্রোতভাবে জড়িত। কারণ একজন মানুষ যখন সাক্ষ্য দেয় যে সে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং ইবাদতে কাউকে শরীক করবে না, সাথে সাথেই তাকে এই ঘোষণা দিতে হবে যে কার সিস্টেমে সে আল্লাহর ইবাদত করবে। যে কারো সিস্টেমে ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একমাত্র এই যে ইবাদতের শপথ সে নিয়েছে, সে ইবাদত যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর পথে করে, কেবলমাত্র তখনই সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আর আজকের হাদিসটা ঠিক এই বিষয়টাকে ঘিরে। কেউ যদি আল্লাহর ইবাদতের প্রতিশ্রুতি বা অঙ্গীকার নেয়, কিন্তু তারপরে তার ইবাদত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে না হয়, তাহলে তার জন্য ইবাদত করা আর না করা সমান। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ছাড়া অন্য পথে যা কিছু সে বিশ্বাস করেছে, যা কিছু ইবাদত বা আমল সে করেছে, যা কিছু মুআমালাত সে করেছে, এই সব কিছু আল্লাহর কাছে বাতিল হিসেবে গণ্য হবে। এটাই আমরা আজকের হাদিসে দেখব। আমাদের আজকে আলোচনা যে হাদিসটাকে ঘিরে, সেটা হচ্ছে ইমাম নওয়াবীর সংকলনের 5 নম্বর হাদিস। এই হাদিসটা আমাদের আমল,
ইবাদত অথবা বিশ্বাস, আকীদা যেটাই বলি, এগুলো কবুল হওয়ার এক্সটার্নাল শর্ত নিয়ে কথা বলছে। যে কোনো আমল অথবা ইবাদত আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা যাই করি না কেন, আমরা যেভাবে দিন পালন করি না কেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে কিনা, এটা দুইটা কন্ডিশন উপর দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে ইন্টারনাল, অন্তরের, আর একটা হচ্ছে বাহ্যিক। অন্তরের কন্ডিশন হচ্ছে এই ইবাদতটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহ যে পুরস্কারের ওয়াদা করেছেন সেই পুরস্কার পাওয়ার জন্য করতে হবে, মানুষের কাছে কোনো কিছুর আশায় নয়, কোনো দুনিয়াবি আশায় নয়। এটা হচ্ছে ইখলাস। এবং এই ইখলাসের হাদিস ছিল আমাদের ইমাম নববীর 40 হাদিস সংকলনের প্রথম হাদিস। এটা হচ্ছে ইন্টারনাল বিষয়। আর এক্সটার্নালি আমার এই আমলটা, আমার কথাটা, আমার বিশ্বাসটা, এটা কোরআন এবং হাদিসের শেখানো পথ এবং পদ্ধতিতে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পথ এবং পদ্ধতিতে হতে হবে। আজকের আলোচনাটা হচ্ছে সুন্নাত এবং বিদআত নিয়ে। প্রথম দিনের আলোচনাটা, প্রথম হাদিসের আলোচনাটা আমাদের ছিল ইখলাস এবং শিরক নিয়ে। ইখলাস এবং শিরক অথবা ইখলাস এবং রিয়া ইত্যাদি। রিয়া এক ধরনের শিরক। আর আজকের আলোচনাটা হচ্ছে আমাদের সুন্নাত এবং বিদআত নিয়ে। এই দুইটা হচ্ছে আমাদের দ্বীনের মূল ফাউন্ডেশন। ইখলাস ভার্সেস শিরক, আরেকটা হচ্ছে সুন্নাত ভার্সেস বিদআত। ইন্টারনালি আমাদেরকে ইখলাসের উপর থাকতে হবে, এক্সটার্নালি আমাদেরকে সুন্নাতের উপর থাকতে হবে। এর বিপরীতে আমরা যদি, আল্লাহ মাফ করুক, কেউ যদি ইন্টারনালি ইখলাস থেকে সরে শিরকের দিকে চলে যায়, সে ধ্বংস হবে। তেমনি এক্সটার্নালি সে যদি সুন্নত থেকে সরে বিদআতের দিকে চলে যায়, তাহলে সে ধ্বংস হবে। এই জন্য আজকের হাদিসটা এই সুন্নত এবং বিদআত সম্পর্কে। আন উম্মুল মুমিনিন উম্মে আব্দুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাদিসটা বর্ণনা করেছে উম্মুল মুমিনিন, মুমিনদের মা, উম্মু আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আপনারা জানেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার গর্ভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সন্তান হয়নি। তাহলে তিনি কেন উম্মু আব্দুল্লাহ এই কুনিয়ায় আখ্যায়িত হলেন? উম্মু আব্দুল্লাহ এই ধরনের নামগুলোকে কুনিয়া বলা হয়। আব্দুল্লাহর বাবা আবু আব্দুল্লাহ, কাউকে বলা হলো আব্দুল্লাহর বাবা আবু মুহাম্মদ, মুহাম্মদের বাবা, কাউকে বলা হলো আবু ফাতিমা, ফাতিমার বাবা, অথবা উম্মু ফাতিমা, ফাতিমার মা। এই যে এভাবে করে কাউকে ডাকা, এটাকে বলা হয় কুনিয়া। এই কুনিয়ার ক্ষেত্রে আরবদের কিছু রীতি আছে। যেমন আরবদের প্রথায় এই কুনিয়াটা অ্যাকচুয়াল কুনিয়া হতে হবে এমন কোনো কথা নাই। অর্থাৎ আসলেই ওই নামে তার কোনো সন্তান থাকতে হবে এমন কথা নাই। এমনকি শিশুদেরকে আরবরা এরকম কুনিয়া দিয়ে নামকরণ করে, কারণ এই কুনিয়াটা এক ধরনের তাকরিম। কুনিয়া বুঝতে পারছেন তো, যেটা উম্মু আব্দুল্লাহ বা আবু আব্দুল্লাহ বলে কাউকে ডাকা, কাউকে অমুকের বাবা অথবা অমুকের মা বলে ডাকা, এটা এক ধরনের তাকরিম, এটা এক ধরনের তাকে রেসপেক্ট দেখানো। এবং এই জন্য আরবরা অনেক সময় বাচ্চাদেরকে এই ধরনের নামে ডেকে থাকে, তার সেলফ এস্টিম তার মধ্যে তৈরি করার জন্য, তাকে অনার করার জন্য। যেমন আবু উমাইর নামক একজন সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু আনহু, যার কথা হাদিসের মধ্যে এসেছে, তখন শিশু ছিলেন আবু উমাইর। তো শিশু বয়সেই তার, তখন কারো বাবা হওয়ার বয়সই হয় নাই, তখন থেকেই তাকে আবু উমাইর ডাকা হচ্ছে। ঠিক একইভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে সাওয়াহিবি লাহুন্না কুনা, কুল্লুহুন্না অথবা লাহুন্না কুনা। কুনা মানে তাদের সবার কুনিয়া আছে। আমার সাওয়াহিবি, সাওয়াহিব মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য স্ত্রীরা, তাদের অধিকাংশের কুনিয়া আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে ফাকতানি বি উম্মি আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু তাকে বললেন যে তুমি উম্মু আব্দুল্লাহ কুনিয়া গ্রহণ করো তোমার বোনের ছেলের মাতৃস্থানীয় হিসেবে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহার বড় বোন আসমা রাদিয়াল্লাহু আনহার ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন আব্দুল্লাহ ইবনে জুবাইরের খালা, আর খালা হচ্ছে মাতৃস্থানীয়। তো সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসতেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করলেন যে মান আহাব্বুন নাসি ইলাইকা, আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষটা কে? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসতেন এটা তিনি গোপন করতেন না। তিনি জবাবে বললেন
আয়েশা, আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আয়েশা। যদিও দেখেন একদল লোক তারপরেও পৃথিবীর বুকে আছে বর্তমানে যারা নিজেকে মুসলিম দাবি করে, তারা আয়েশা রাদিয়াল্লাহু আয়েশা তাকফির করে, আয়েশা রাদিয়াল্লাহু তারা কুফরির অপবাদ দেয় এবং তাকে তারা গালাগালি করে এবং তাকে তারা আরও নোংরা অপবাদ দেয়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের উপর থেকে আল কোরআনে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতার ঘোষণা অবতীর্ণ করেছেন। এই জন্য কোনো কোনো আলেম বলেন যে সম্ভবত এই পাপের শাস্তি স্বরূপ সেই গোটা জাতি যারা মুসলিম হিসেবে তাদেরকে পরিচয় দেয় এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নোংরা অপবাদ দেয়, যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্রতার ঘোষণা আল কোরআনে আল্লাহর কালামে অবতীর্ণ করেছেন, আলেমরা বলেন এর শাস্তি স্বরূপই সম্ভবত ওই পুরা জাতি জিনা ব্যভিচারে লিপ্ত করে দিয়েছেন আল্লাহ মুতাবিবাহের নামে। আপনারা জানেন যে ওই একই জাতি তারা মুতাবিবাহের মাধ্যমে, মুতাবিবাহ নামক একটা বাতিল প্রথার মাধ্যমে পুরা জাতি তারা জঘন্য ব্যভিচারে লিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় নোংরা আকীদা এবং নোংরা কাজ থেকে এবং বিভ্রান্তি থেকে, বেদাত থেকে আমাদেরকে রক্ষা করুন। এই জঘন্য বেদাতে তারা লিপ্ত। সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে, যার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করা হলে তিনি বলেছেন তার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র সেই তার কাছে প্রিয় হতে পারে যিনি একজন উত্তম ব্যক্তি, পুরুষ অথবা নারীর মধ্যে, যিনি উত্তম, পবিত্র, সৎকর্মশীল, সেরকম একজন মানুষই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ব্যক্তি হতে পারে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হতে পারে। যাই হোক, এরপর তাকে যখন জিজ্ঞেস করা হলো যে আমি পুরুষদের মধ্যে আপনার কাছে সবচেয়ে প্রিয় কে, সেটা জানতে চাচ্ছি, আমর নাজ বললেন, তখন রাসূল কি উত্তর দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবুহা, পুরুষদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে তার বাবা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় ব্যক্তি, উম্মতের ফার্স্ট বয়, সর্বশ্রেষ্ঠ। ওই জাতি তাকে ঘৃণা করে। দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহু, তাকেও তারা ঘৃণা করে। এবং তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহা, তিনিও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। এই দুই শ্রেষ্ঠ ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটতম এই উম্মতের দুই ব্যক্তি, তাদের দুই কন্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন। ফলে তারা এই দুই ব্যক্তিকে ঘৃণা করে এবং এই দুই ব্যক্তির কন্যাকেও ঘৃণা করে। তারা সাহাবীদেরকে তাকফির করে। তাদের মধ্যে কারো মতে 5 জন সাহাবীদের বাকি সব সাহাবী কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আরেক মতে 17 জন সাহাবীদের বাকি সব সাহাবী কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই যে দাবিগুলো তারা করে, এর পিছনে তাদের মূল কারণ কি জানেন? এই মূল কারণটা জানা দরকার, কারণ এই জিনিসগুলো আপনারা না জানলে তাদেরকে মূল্যায়ন করতে গিয়ে আমাদের ভুল হয়ে যাবে। আর তাদেরকে মূল্যায়ন করতে গিয়ে যদি আমাদের ভুল হয়, তাহলে আমরা আমাদের নিজেদের দিনের উপর বিপদ ডেকে আনব। সাহাবীদেরকে যারা তাকফির করে, যে সাহাবীরা কাফের হয়ে গিয়েছেন, এই ধরনের কথা যারা বলে, তাদের সম্পর্কে হাফিজ আবু যুরআ রহমতুল্লাহ আলাইহি ওনার একটা খুব সুন্দর কথা আছে, এটা সবসময় মাথায় রাখতে হবে যে সাহাবীদেরকে যারা ঘৃণা করে অথবা গালাগালি করে অথবা তাকফির করে, তাকফির মানে বুঝেন তো, তাকফির মানে কাফের ঘোষণা দেওয়া, তাদের সঙ্গে বুঝতে হবে যে তাদের রাগটা সাহাবীদের উপর না, তাদের রাগটা এই দিনের উপর। ইসলাম ধর্মটাকে তারা ঘৃণা করে, তাদের এটা আলাদা ধর্ম, এবং ইসলাম তারা নিজের মুসলিম পরিচয় দিতে চাইলেও তাদের এটা আলাদা ধর্ম, এবং তারা ইসলাম ধর্মটাকে ঘৃণা করে। আর ইসলাম ধর্মকে যদি কেউ ঘৃণা করে, তাহলে সে ইসলামের সাথে শত্রুতা করবে। ইসলামকে সবচেয়ে বেশি যদি ক্ষতিগ্রস্ত কেউ করতে চায়, সে অবশ্যই তার আক্রমণের লক্ষ্যবস্তু হিসেবে সাহাবিকদেরকে বেছে নেবে। কেন? কারণ একমাত্র সাহাবীদেরকে আক্রমণ করলেই আপনি ইসলামের নামে একটা নতুন ধর্ম বানাতে পারবেন। তারা ইসলামকে ঘৃণা করে, তারা ইসলাম চায় না, তারা তাদের নিজস্ব একটা অন্য ধর্ম চায়, কিন্তু নিজেদেরকে মুসলিম পরিচয় দিতে চায়। তাদের একমাত্র উপায় হচ্ছে সাহাবীদেরকে অ্যাটাক করা। কারণ কোরআন হাদিস আমরা কার মাধ্যমে পেয়েছি? বলেন কার মাধ্যমে কোরআন হাদিস পৌঁছেছে আমাদের কাছে? আজকে পর্যন্ত আমরা যে কোরআন তেলাওয়াত করছি, হাদিস তো থাকলোই, আমরা যে কোরআন তেলাওয়াত করছি, আপনারা কি জানেন যে আমরা সাহাবীদের সনদে কোরআন তেলাওয়াত করি? আমরা আলী ইবনু মাসউদ, উবাই বিন কাব, যায়েদ বিন সাবিত, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তাদের
সনদে এবং আরও অন্যান্য সাহাবীদের সনদে আমরা কোরআন তেলাওয়াত করি। সমস্ত হাদিস আমাদের কাছে এসেছে সাহাবীদের মাধ্যমে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার থেকে 2000 হাদিস, তার একার থেকে 2000 হাদিস বর্ণিত হয়েছে। এর বিপরীতে ওই জাতি তারা কোনো ইসনাদে বিশ্বাস করে না, তারা কোনো সনদে বিশ্বাস করে না। তাদের যা কিছু তারা ইসলামের বিরুদ্ধে বলে, তাদের একটার কথার পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সনদই নাই। তাদের সমস্ত বর্ণনা পরবর্তী যুগে তাদের মন গড়া ইমামদের উদ্ধৃতি দিয়ে তারা বলে, কোনো সনদ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, না আছে কোরআনের সনদ, না আছে হাদিসের সনদ। এই জন্য তারা ইসলামের প্রতি বিদ্বেষ বশত ইসলামকে ধ্বংস করার জন্য সাহাবীদেরকে আক্রমণের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে। এবং এই জন্য সাহাবীদের মধ্যে যে যত উপরে, সে আবু বকর ও ওমর তাদের কাছে সবচেয়ে অপছন্দ। এবং তার দুই কন্যা যারা দুনিয়া এবং আখিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবে, তাদেরকে উম্মুল মুমিনিন হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। তাদেরকে তারা, এই দুইজন মহিষী নারীকে তারা আক্রমণের লক্ষ্যবস্তু হিসেবে বাছাই করেছে। কিন্তু আমাদের কষ্ট অবশ্যই লাগবে, কিন্তু এটার মধ্যে একটা আনন্দের দিক আছে। কি জানেন? এই কথাটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে। যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলা হয়েছিল যে একদল লোক আবু বকর ওমরকে গালি দিচ্ছে, অকল্পনীয় বিষয়। কিভাবে কেউ আবু বকর ওমরের মতো উম্মতের শ্রেষ্ঠ দুই ব্যক্তি, যাদের জান্নাতের নিশ্চয়তা নাজিল হয়েছে হাদিসের মাধ্যমে, তাদের গালি দেয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে তোমাদের অবাক হওয়ার তো কিছু নাই। তারা মারা যাওয়ার পর তাদের আমল বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ চাইলেন যেন তাদের আমল জারি থাকে। এই জন্য এমন একদল লোককে দাঁড় করে দিয়েছেন যা তাদের গালাগালি করবে, ফলে আখিরাতে তাদের সমস্ত সওয়াব এই আবু বকর ওমরের আমল নামে চলে যাবে। হয়তো তাদের এত সওয়াবের প্রয়োজন নাই, তাও চলে যাবে। এবং তাদের যদি কোনো তর্কে খাতিরে আমরা ধরে নিই কোনো গুনাহ থেকে থাকে যেটা মাফ হয় নাই, এটাও আমরা ভাবতে পারি না যে তাদের কোনো গুনাহ রয়ে গেছে, এটা মাফ হয় নাই, যদি ধরে নেওয়া হয় তাহলে সেটা এই সমস্ত লোকদের উপর চাপিয়ে দেওয়া হবে। সুতরাং যখন আপনি দেখতে পান যে সাহাবীদেরকে কেউ গালাগালি করছে, খারাপ কথা বলছে, কটূক্তি করছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অথবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে, হাদিস অস্বীকারীরা তাকে টার্গেট করে, তাকে গালাগালি করে, খারাপ কথা বলে, অথবা হাফসা রাদিয়াল্লাহু আনহাকে, অথবা কোনো সাহাবীকে, ইমানের দাবি হচ্ছে আপনার মনে কষ্ট লাগবে, আপনার অবশ্যই খারাপ লাগে। সাহাবীকে নিয়ে খারাপ কথা বলছে, আপনার সাথে সাথে খারাপ লাগবে, নাহলে আপনার তো ইমান কোথায়? এবং এই খারাপ লাগার ক্ষেত্রে আপনার সান্ত্বনা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমল নামাকে এবং তাদের মর্যাদাকে আরও ভারী করতে চেয়েছেন। এই জন্যই এই লোকগুলোকে, এই নিকৃষ্ট লোকগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড় করে দিয়েছেন। যাই হোক, আমি অনেকটা দূরে সরে গেলাম। আমি যদি আমার মূল আলোচনায় ফিরে আসি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমাদের এই দিনের মধ্যে যে এমন কিছু উদ্ভাবন করবে, আবিষ্কার করবে নতুন, যেটা এই দিনের অংশ নয়, সেটা বাতিল। বুখারী মুসলিম হাদিস বর্ণনা করেছেন, মুসলিমের ভাষ্যে অতিরিক্ত এসেছে বা মুসলিমের ভাষ্যে একটু ভিন্নভাবে এসেছে, মান আমিলা আমাল লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে এমন কোনো আমল করবে যা আমাদের শরীয়ত অনুযায়ী হবে না, সেটা বাতিল হবে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য একটু বোঝা দরকার আছে। প্রথম বাক্যে বলা হচ্ছে যে যে আমলটা আবিষ্কার করেছে, আবিষ্কারক একজন এসে নতুন করে বলল যে আমরা এই নতুন আমলটা আমরা করব, সে প্রথমের মতো আবিষ্কার করলো, সে একটা জিকির আবিষ্কার করলো নতুন, যেটা কোরআন হাদিসের মধ্যে নাই। সে বলল যে এই জিকিরটা এতবার পড়িলে এই ফজিলত আছে, সে নিজে বানিয়েছে, একদম বানিয়েছে। হ্যাঁ, আমরা আজকে দেখবো, আপনাদেরকে কিছু বইয়ের স্ক্রিনশট দেখাবো, বাংলাদেশে এই বই খুব চলে, সেখানে দেখাবো, আপনারা দেখলে মজা পাবেন। আমার মনে হয় আপনাদেরও ধারণা নাই যে এরকম জিনিস, মানুষ এরকম জিনিসের মধ্যে ডুবে থাকতে পারে। আমি যদি আপনাদের না দেখাই, আপনার কাছে মনে হবে যে ওস্তাদ এগুলা মানে কাল্পনিক বিষয় নিয়ে আলোচনা করছে, কিন্তু আপনাকে আমি দেখিয়ে দিব, আপনাকে দেখিয়ে দিব যে এই বই কিভাবে বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত অনলাইনে বিক্রি হচ্ছে, এবং বিক্রি হচ্ছে হয়তোবা যারা বিক্রি করছে তারা হয়তো এমন লোকদের সাথে সংশ্লিষ্ট যারা আপাতদৃষ্টিতে, বা আমরা তাদেরকে দিনদার বলেই জানি। এখন কেউ যখন একটা কিছু বানাইলো, একটা নতুন দিনের মধ্যে একটা নতুন অনুষ্ঠান আবিষ্কার করলো, এটা দিনের মধ্যে নাই, মিলাদ আবিষ্কার করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করে, তারা যে কোনো অকেশনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করে, মা মারা গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করে। দেখেন আমাদের আকলটা কত নিচে নেমে গেলে একটা মানুষ করতে পারে। একটা মানুষ কি মনে হয় না যে আমার মা মারা যাওয়ার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কি সম্পর্ক? ওই দিনটা জন্মদিন কিনা, যেই দিনটা অ্যাকচুয়ালি জন্মদিন দাবি করে 12ই রবিউল আউয়াল, সেই দিনটা জন্মদিন কিনা, এটা নিয়েই
মতভেদ আছে। এটা হিস্টোরিক্যালি প্রিজার্ভড হয় নাই। কেন? কারণ এটার কোনো গুরুত্ব নাই। সাহাবীরা এটা প্রিজার্ভ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনটা কোন দিন এটার কোনো গুরুত্ব নাই, শুধু জানা আছে এটা সোমবার, এবং সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। সোমবারে রোজা রাখা ভালো কাজ, সুন্নাহ, আপনি রোজা রাখেন। সেটা 12ই রবিউল আউয়াল কিনা এটা ইসনাদের মাধ্যমে কোনো নিশ্চিত প্রমাণ নাই। হিস্টোরিক্যালি বলা হয় 12ই রবিউল আউয়াল বলা হয়, 9ই রবিউল আউয়াল বলা হয়। এখন এই যে মিলাদুন নবী যারা আবিষ্কার করলো যে আমরা এটা পালন করব, হিস্টোরিক্যালি দেখা যায় যে শ্রেষ্ঠ 3 প্রজন্ম চলে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর হয়তো 600 বছর পরে, 600 হিজরিতে বা 500 শতকে বা 600 শতকে সেরকম সময় গিয়ে এগুলো আবিষ্কার করা হয়েছে। এর আগ পর্যন্ত এর কোনো অস্তিত্বই ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী উদযাপন, আচ্ছা এটা তো গেল যদি ওই দিনকে উদযাপন করে। এরপর মানুষ, আমরা আরও কত নির্বোধ হয়ে গেলে এখন মা মারা গিয়েছে আমি মিলাদ করলাম। একবার কি আমরা চিন্তা করি না? এইটুকু তো কেউ চিন্তা করতে পারতো যে আমার মা মারা যাওয়ার সাথে, আমার দোকান উদ্বোধন করার সাথে, আমার গৃহে প্রবেশের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের সম্পর্ক কি? কেউ মারা যাওয়ার সাথে এটা সম্পর্ক কি? মারা যাওয়া তো একটা দুঃখের ইভেন্ট। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কারণে আমি আজকে দুঃখ উদযাপন করছি? যে এটা প্রথম আবিষ্কার করলো, তারপরে একটা দরুদ আবিষ্কার করলো। অনেক বানোয়াট দরুদ আছে আমাদের সমাজে, অনেক বানোয়াট জিকির আজকার আছে, এগুলো উদাহরণ দিচ্ছি। অনেক ধরনের অনুষ্ঠান আছে, হ্যাঁ, মৃত্যুর পরে 4 দিন, তারপরে 40 আবিষ্কার করলো। প্রথম যে আবিষ্কার করলো যে 4 দিনের মাথায় এটা করতে হবে, 40 দিনের মাথায় এটা করতে হবে, তার এই আমলটা বাতিল, প্রত্যাখ্যাত হবে। এটা হচ্ছে প্রথম বাক্যের কথা। প্রথম বাক্যে বলেছে মান আহদাসা, যে এটা আবিষ্কার করেছে, স্টার্ট করেছে, ইনভেন্ট করেছে। দ্বিতীয় হাদিসে বলা হয়েছে মান আমিলা, যে আমল করেছে। তাইলে একজন আবিষ্কার করেছে, আরেকজন তাকে দেখে আমল করেছে, যে না উনি আমার পীর, উনি আমার মুর্শিদ, আমি উনার ফলোয়ার, আমি এত কোরআন হাদিস বুঝি না, আমি উনাকেই ফলো করব। যতই কোরআন হাদিস শোনানো হোক আমি এটা যাচাইও করব না, আমি কোনো আলেমকেও জিজ্ঞেস করব না। উনি আমাকে বলেছেন, ওনাকে আমি পীর ধরেছি, মুর্শিদ ধরেছি, উনার পিছনে পিছনে আমি এই কাজগুলো করব, তার ইবাদতটাও বাতিল। বিষয়টা কিন্তু খুব বিপজ্জনক। এই জন্য অন্ধ অনুসরণ, অ্যাবসোলুট অন্ধ অনুসরণ বিপজ্জনক। আমাদেরকে চোখ কান সবসময় খোলা রাখতে হবে যে আমরা কি করছি, যার অনুসরণ করছি তিনি আদৌ আলেম কিনা ভালো করে খোঁজ করতে হবে, তার জীবন দেখতে হবে, সে জীবনটা কি হতে পারে, তিনি কি রাসূলের সুন্নতের উপর চলে, আল্লাহকে ভয় করে চলে, কোরআন হাদিসের ভিত্তিতে কথা বলে, নাকি বিভিন্ন কবিতা ওড়ায়, বিভিন্ন গজল গায়, তারপরে খালি ফার্সি কবিতা বলে, কোরআন হাদিস বলে না, হাদিসের সহি বিশুদ্ধ নিয়ে কোনো আলোচনা নাই, হাদিসটা সহি না বিশুদ্ধ, কোনটা হাদিস বললো, কি হাদিস বললো, হাদিসে আছে, কিতাবে আছে বলেই সব কিছু বলে দেয়, এটার কোনো রেফারেন্স নাই। এই বিষয়গুলো তো আলোচনা করতে চায় না। এই বিষয়গুলো আপনি সহজে পরীক্ষা করতে পারবেন, একটা মানুষের পরীক্ষা করতে পারবেন। আপনি একটা মানুষকে জিজ্ঞেস করেন, আপনি যে বললেন এটা কি কোনো সহি হাদিসে আছে, হাদিসের রেফারেন্সটা আমাকে দিবেন, একটু হাদিসটা আমাকে বুঝিয়ে দেন। সাধারণত আপনারা দেখবেন যারা বাতিলকে আঁকড়ে থাকতে চায় তারা এই জিনিসগুলোতে রেগে যাবে, তারা এটাকে তাদের অথরিটির চ্যালেঞ্জ হিসেবে দেখবে। এর বিপরীতে সত্যপন্থী মানুষের অ্যাটিটিউড আপনি দেখবেন যে আপনি যদি তাকে চ্যালেঞ্জ করেন এবং আপনার যদি বেসিস থাকে, আপনি যদি তার সামনে নিয়ে যান, যে মনে করেন আপনি নিয়ে গেলেন যে আমি হাদিসে এরকম পেলাম, এটা আপনার কথার সাথে মিলল না, আপনি দেখবেন সে রেগে যাবে না, সে আপনার কথাটা শুনবে, সে আপনার দলিলটা বিশ্লেষণ করে দিবে। হয় সে সেটা জানে, সে বলবে যে হ্যাঁ আমি এটা জানি, আপনি যে হাদিসটা বলছেন এটার অর্থ এই, বা আপনি যে হাদিসটা বলছেন যে হাদিসের সনদে এই সমস্যা আছে, অথবা আপনার হাদিসটা আমি যেটা বলেছি দুটোর মধ্যে সমন্বয় এইভাবে হবে, সে আপনাকে সুন্দরভাবে রেফারেন্স দিবে, বুঝিয়ে দিবে, তার রেগে যাওয়ার কোনো কারণ নাই। অথবা সে যদি না জানে তাহলে সে আপনাকে বলবে আচ্ছা ঠিক আছে আপনি দেন, আমি দেখি এটার মধ্যে সমন্বয় কীভাবে হয়, আলেমরা কি বলেছেন আমি দেখি, আমি আমার পজিশনটা আবার রিভিউ করি। আপনি দুইটা মানুষের, দেখেন আপনি এক্সপার্ট পণ্ডিত না হলেও আপনি দুইটা মানুষের অ্যাটিটিউড থেকে আপনি চিনতে পারবেন। আপনার যদি সত্যকে চেনার উপায় থাকে তাহলে বিশেষ করে দ্বীনের মৌলিক বিষয়গুলোতে আপনার বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগই নাই। এখন না সালাতে হাত বুকে বাঁধবেন, নাকি আর একটু নিচে বাঁধবেন, নাকি নাভির উপরে বাঁধবেন, নাকি নাভির নিচে বাঁধবেন, দেখেন
এই বিষয়গুলো মেজর ইস্যু না। এই বিষয়গুলোতে বড় বড় ইমামদের মধ্যে ইখতিলাফ হয়েছে। কাজেই এই বিষয়গুলোতে কিছুটা মতভেদ থাকতে পারে, থাকা সম্ভব, অতীতকাল থেকে আছে, এখন পর্যন্ত আছে। কিন্তু এই যে দিনের মৌলিক বিষয়, আমরা মিলাদ করব কি করব না, আমরা 4 দিন করব কি করব না, আমরা 40 করব কি করব না, আমরা নিয়ত মুখে উচ্চারণ করব কি করব না, আমরা 5 ওয়াক্ত সালাতের পর নিয়মিত সম্মিলিত মোনাজাত করব কি করব না, যেটা আমি আগে বলেছি মোনাজাত নামটাই ভুল, শব্দটাই ভুল। মোনাজাত হচ্ছে একান্ত চুপে চুপে যে কথা মানুষ বলে, কথাবার্তা। আপনি সালাতের মধ্যে মোনাজাতের জায়গা, আল্লাহর সাথে সালাতের মধ্যে আপনার মোনাজাত হয়, সালাতের মধ্যে আল্লাহর সাথে আপনার কথোপকথন হয়, আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহ আপনাকে দিচ্ছেন, জবাব দিচ্ছেন। সালাতের পরে হচ্ছে জিকির আজকারের জায়গা, সেটার মধ্যেও দোয়া আছে, অসুবিধা নেই, আস্তাগফিরুল্লাহ 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 ইত্যাদি। কিন্তু যেই সম্মিলিত দোয়ার সিস্টেমটা আমরা চালু করেছি, এগুলি মৌলিক বিষয়। আমরা এগুলো চালু করার জন্য আমাদের দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে 5 ওয়াক্ত এটা করতেন নিশ্চয়ই হাদিসের মধ্যে আসছে। সাহাবীরা নিশ্চয়ই বলছেন 5 বার দিনের মধ্যে। দেখেন কত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। 5টা সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। 5টা সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা করতেন, তাহলে নিশ্চয়ই অনেক সাহাবী বর্ণনা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন, এভাবে বলতেন। সহিহ হাদিসগুলোতে আসতো, বুখারীতে আসতো, মুসলিমের মধ্যে আসতো, অনেকগুলো বর্ণনা আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে সালাত শেষ করলেন, সালাত শেষ করার সাথে সাথেই 2 হাত তুললেন, বললেন আল্লাহুম্মা আমিন, তারপরে বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াজাল, শেষে বললেন, লাস্টে গিয়ে কি বললেন, ওয়াজাল আখিরা কালিমাতিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক না? সাহাবীরা বলতেন, ইবনে ওমর বর্ণনা করতেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়লাম, নামাজ শেষে তিনি, কারণ 5 ওয়াক্ত করতেছেন তো, তাই না? ফজরের পরে করছে, জোহরের পরে করতেছেন, আসরের পরে করতেছেন, তাই না? ইবনে ওমর বলবে, তারপর ইবনে মাসউদ বলবেন, আবু হুরায়রা বর্ণনা করবেন, অসংখ্য সাহাবী বর্ণনা করবেন, মুতাওয়াতির হাদিস হয়ে যাবে। যদি আজকে যারা এটা করছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা যদি ঠিক পথের উপর থেকে থাকে, তাহলে মুতাওয়াতির হাদিস পাওয়ার কথা। মুতাওয়াতির হাদিস বুঝেন তো, যে হাদিসটা অসংখ্য চেইনে বর্ণিত হয়। কিন্তু কোথায় হাদিস? দলিল হিসেবে নিয়ে আসা হয় একটা হাদিসকে, যেটা মধ্যে বলা আছে দোয়া কবুলের জায়গা হিসেবে বলা আছে সালাতের শেষাংশ। সালাতের শেষাংশ হচ্ছে দোয়ার জায়গা। জেনারেল হাদিস দিয়ে এইটুক জেনারেল হাদিস। আর অন্য একটা হাদিসে আছে যে হাত তুলে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাত শূন্য ফিরিয়ে দিতে কি করেন? লজ্জা পান। এখন আপনি ওই হাদিসের এই জেনারেল বাক্য, ওখানে কিছুই বলা হয় না হাত কখন তুলবেন বা তুলবেন না, এটা বলা হয় না। হাত তুলে দোয়া করা ভালো, জেনারেল বক্তব্য। আর বিভ্রান্তিটা আপনাদেরকে বোঝাচ্ছি যে বিদআত কিভাবে আসে। আরেকটা হাদিসের জেনারেল বক্তব্য কি? সালাতের শেষাংশে দোয়া কবুল হয়। এই শেষাংশের ব্যাখ্যা কি? এই ব্যাখ্যাটা কিন্তু সালাম ফেরানোর পরে না, এটা হচ্ছে সালাম ফেরানোর আগে। কিন্তু প্রথমত সেই ব্যাখ্যাটাকে একদল নিজেদের মতো করে বানিয়ে নিয়েছে যে শেষাংশ মানে সালামের পরে। তাদের বলা উচিত ছিল যে যদি ধরেও নিই যে শব্দটা দুবুর শব্দটা ব্যবহার করা হয়েছে, দুবুর মানে পিছন, কোনো একটা জিনিসের পিছন। যেমন একটা পশুর দুবুর যদি বলা হয়, তাহলে সেই পশুর পিছনের অংশ। পশুর পেছনের অংশ কি পশুর অংশ নাকি পশুর বাইরে? ওইটা ওই পশুর অংশ। তাহলে সাধারণত সালাতের দুবুর বলার মানে হচ্ছে সালাতের শেষাংশ, অর্থাৎ সালাত শেষ হওয়ার আগে যে শেষ অংশ, সালাম ফেরানোর আগে। আচ্ছা, যদি বলা হয় যে ভাষাগতভাবে এই সম্ভাবনাও আছে যে হইতে পারে এটা সালাম ফেরানোর পরে, হইতে পারে এটা সালাম ফেরানোর পরে, যদি হইতে পারে, তাহলে আসলে কোনটা ঠিক এটা কোথায় আপনি দেখবেন বলেন তো? কাকে জিজ্ঞেস করবেন কোনটা ঠিক? খুব স্বাভাবিক কথা হচ্ছে আপনি দেখবেন, আচ্ছা ঠিক আছে, কোনটা ঠিক বোঝার জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমল দেখি, তাইলে তো বুঝে ফেলবো আমরা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ তো ব্যাখ্যা করে দেওয়া। তিনি তো একটা জেনারেল হাদিস যেটা 2টা সম্ভাবনা হয়, এটা বলে দিয়ে ক্ষান্ত থাকবেন না, তারপরে দেখিয়ে দিবেন
কোনো হাদিসে ওইখানে সব হাদিসে আমরা পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পর কি করতেন, আজকার পড়তেন, ঘুরে বসতেন সাহাবীদের দিকে। কোনো হাদিসের মধ্যে পাচ্ছি না সবাইকে নিয়ে কিবলার দিকে ঘুরে 2 হাত তুললেন, বললেন আল্লাহুম্মা আমিন, দোয়া করলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, শেষে গিয়ে বললেন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথাও পাচ্ছি না। তাইলে বোঝা গেল এর বিপরীতে পাচ্ছি কি, সালাম ফেরানোর আগে দোয়া করতে উৎসাহ দেওয়া হয়েছে, বলা হয়েছে যে এখানে দোয়া কবুল হয়। তাতে করে সালাতের শেষাংশে দোয়া কবুল হয় কথার মানে কি ক্লিয়ার হয়ে গেল, এটা সালাতের বাইরে না, এটা সালাতের মধ্যে। বিদআত কিভাবে আসে আপনাদের বোঝানোর জন্য এতগুলো কথা বললাম। তাইলে মোট কথা এই হাদিস থেকে আমরা পেলাম যে যে বেদাতটা প্রথম আবিষ্কার করে, দ্বীনের মধ্যে নতুন প্রথাটা, নতুন ইবাদত অথবা নতুন বিশ্বাসটা প্রথম যে চালু করে, তার ইবাদতও বাতিল, যে তাকে ফলো করে তার ইবাদতও বাতিল। এই জন্য যে কাউকে ফলো করার ব্যাপারে আমাদের খুব সাবধান থাকতে হবে। আমাদের সাধারণ মানুষকে সবসময় আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে যে আল্লাহ আমাদেরকে যে সমস্ত আলেম ওলামা কোরআন সুন্নাহর উপর আছেন এবং সঠিক জ্ঞান মানুষকে দিচ্ছেন, তাদেরকে আমরা চিনতে পারি, তাদেরকে অনুসরণ করতে পারি। বিশেষ করে দ্বীনের মৌলিক বিষয়, খুঁটিনাটি মাসালা যেটা আমি বললাম, এগুলিতে ফিকহি মাসালা, এখানে একটু মতভেদ হয়ে গেলে ইনশাল্লাহ অসুবিধা নাই, কিন্তু দ্বীনের মৌলিক বিষয় যদি মতভেদ হয়ে যায় সমস্যা। আসেন এবার ভালো করে সিট বেল্ট বেঁধে নেন, এবার কিন্তু আসল আলোচনা শুরু, এবং আমার দ্রুত যেতে হবে আমাদের। হ্যাঁ, আমরা দ্রুত যাব। বিদআত সম্পর্কে সব মৌলিক বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আজকে আমরা জানবো বিদআতের সংজ্ঞা। বিদআতের সংজ্ঞা বলতে সংজ্ঞা মুখস্থ করার জন্য, প্র্যাকটিক্যালি বিদআত চেনার জন্য বিদআতের সংজ্ঞা আমরা দেখব। বিদআতের টাইপগুলো দেখব প্র্যাকটিক্যালি বিদআতকে চেনার জন্য। এরপর 6টা কারণে কোনো একটা কাজ বিদআতে পরিণত হয়ে যায়, এটা আমরা দেখব। এরপর আমরা দেখব প্র্যাকটিক্যাল কিছু বিদআতের এক্সাম্পল, এবং সর্বশেষ দেখব বিদআতের কুফল। আপনারা বিদআত সম্পর্কে একটা খুব সুন্দর আলোচনা পাবেন ডক্টর ইমাম হোসেন। উনি একটা আলোচনা করেছেন, দীর্ঘ উনি খুতবায় সিরিজ আলোচনা করেছেন, এবং সেখানে বিস্তারিত উনি বিদআতকে চেনার উপায় নিয়ে আলোচনা করেছেন। তারপরে আমাদের দেশে প্রচলিত বিদআত নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছেন। ওনার একটা ভালো বৈশিষ্ট্য হলো এই ব্যাপারে আলোচনার ক্ষেত্রে যে উনি বাংলাদেশে কি হয়, এই দেশের সর্বস্তরে কি হয়, আদ্যপান্ত উনি জানেন। উনি বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশেছেন, বিভিন্ন ধরনের বিদআতীদের সাথে মিশেছেন। সাধারণ মানুষ বিদআতীদের সাথে মিশবে না, কিন্তু উনি একজন আলেম। উনি বিভিন্ন কারণে, হয়তো জীবনের বিভিন্ন পর্যায়ে অথবা গবেষণার কারণে হোক, উনি মিশে এই জিনিসগুলো আদ্যপান্ত জানেন। এই জন্য ওনার আলোচনাটা খুবই বাস্তবধর্মী। এই আলোচনাটা এই জন্য আমি মনে করি এই জিনিসগুলো আমাদের সবার জানা দরকার আছে, যে সমাজে কি হচ্ছে, আমাদের নিজেদের বাঁচার জন্য, সন্তান পরিবারকে বাঁচানোর জন্য, এবং সমাজের মানুষের প্রতি আমার দায়িত্ব পালন করার জন্য। এই জন্য এই দিক থেকে আমি বিশেষভাবে মনে করি, আর অন্যান্য দিকেও ভালো, এই দিক থেকে ওনার আলোচনাটা আপনারা সার্চ করলে ইউটিউবে পাবেন, এগুলো আপনারা শুনবেন। আমি আপনাদেরকে যেটা আজকে আলোচনা করবো এটা আর একটু কনসাইজ ফর্মে। বিদআতের পরিচয় আমি আপনাদেরকে 4টা সংজ্ঞা দিব। 4টা সংজ্ঞা দেওয়ার একটা কারণ আছে। একটা বিদআতকে আইডেন্টিফাই করার জন্য, বিদআত কিন্তু অনেক, বিদআতের সংখ্যা কিন্তু অনেক। বিদআতকে গুণে গুণে হিসাব রাখা এর চেয়ে সহজ হচ্ছে বিদআতের ক্রাইটেরিয়াগুলো জানা, যে কোন জিনিসের কারণে কোনো একটা কাজ বিদআতে পরিণত হবে। কারণ কাজটা যদি বিদআতে পরিণত হয়, এটার খারাপ দিকটা কি? এর খারাপ দিকটা হচ্ছে আমি আমলটা কষ্ট করে করব, এরপর আমার গুনাহ হবে। একটা পাপ কাজ যখন একজন মানুষ করে, সে জানে সে পাপ কাজ করছে, সে ভালো কাজ মনে করে পাপ কাজ করে না। একজন লোক মদ খায়, আল্লাহ মাফ করুক, সে জানে যে মদ খাওয়া হারাম, আমি খারাপ কাজ করছি। তার মনের মধ্যে যদি ঈমান থাকে, তার একটা অনুশোচনা থাকে তার মনের মধ্যে, এবং এক সময় সে তওবা করে নেয়, ফিরে আসে। সে কোনো সওয়াবের আশায় কেউ মদ খায় না। কিন্তু বিদআত করে মানুষ কিসের আশায়? বিদআত করে সওয়াবের আশায়। যে লোকটা মিলাদ করে, সে কল্যাণের আশায় মিলাদ করছে। যারা 5 ওয়াক্ত সালাতের পর সম্মিলিত দোয়ায় অভ্যস্ত হয়ে পড়েছে, তারা এই কাজটা আল্লাহর কাছে কল্যাণ পাবে মনে করে তারা করছে। এবং তারপর তারা যখন তাদের দোয়া কবুল হচ্ছে না, তারা অনেক হায় হুতাশ করছে যে আমরা এত দোয়া করি, আমরা 5 ওয়াক্ত সালাতের পর আল্লাহর কাছে দোয়া করছি, আমরা জুমার সালাতের পরে আমরা সবাই মিলে হাত তুলে দোয়া করছি। দোয়ার মধ্যে আবার আল্লাহকে বলছি যে আল্লাহ, এই আমাদের মধ্যে যার হাতটা আপনার পছন্দ, তার উসিলায় আমাদের দোয়াটা কবুল করেন না কেন? এই দোয়াটাই বাতিল।
এই দোয়াটাই বাতিল, সেই লোক এই লোকগুলো জানছে না। কি মহা সমস্যা আপনি দেখেন। আমরা মনে করছি তো এই যে এখানে দোয়া করার মনে করছি এটা তো আমার দোয়া করার জায়গা, কতগুলো ক্ষতি আপনি দেখেন। আমি কষ্ট করে সময় নষ্ট করে দোয়া করছি, আমার দোয়াটা বাতিল বাতিল, এবং এটা প্রত্যাখ্যাত, মানে এটার জন্য গুনাহ হবে, আমার এটার জন্য গুনাহ হবে। দোয়া কবুল তো পরের কথা, আমি যদি কিছুই না বলতাম, কোনো দোয়া না করতাম, আমার ভালো ছিলাম, গুনাহ হইতো না। এখন এটার জন্য গুনাহ হবে, দোয়া যেটা করেছি এটা পাওয়া তো সেটা আরেক প্রশ্ন। এরপর যখন এই জায়গায় দোয়া করে আমি সন্তুষ্ট, যেটা কোনো দোয়া কবুলের জায়গা না, যেটা দোয়ার এই সম্মিলিত দোয়া বা এই ধরনের কিছু কোনো উপযুক্ত জায়গাই না, তখন আমার আসলে আল্লাহর কাছে দোয়া করার যেই সিস্টেম ছিল, দোয়া কবুলের যেই জায়গা ছিল, দোয়া কবুলের যেই উপলক্ষগুলো ছিল, এইগুলি থেকে আমি দূরে সরে গিয়েছি। এই জন্য বিদআত আইডেন্টিফাই করা খুব দরকার। আমরা চারটা পরিচয় হিসেবে চারটা জিনিস আমরা বলবো যেটা আমাদেরকে বিদআতকে চিনতে সহজ। প্রথম হচ্ছে দিনের মধ্যে নতুন করে উদ্ভাবিত বিষয়, যেটা দিনের মধ্যে ছিল না, কেউ নতুন করে আবিষ্কার করলো। সেটা কোনো বিশ্বাস হতে পারে, যেমন কেউ বললো আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ অমনি প্রেজেন্ট, ইংরেজিতে বলে অমনি প্রেজেন্ট, বাংলায় বলে সর্বত্র বিরাজমান। এই কথাটা কোরআন হাদিসে কোথাও বলা হয় না, নতুন করে একজন উদ্ভাবন করলো, নতুন একটা আমল কেউ উদ্ভাবন করলো, নতুন একটা জিকির কেউ উদ্ভাবন করলো, যেমন আল্লাহ 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 আমি করব, অথবা সবাই মিলে একসাথে বসে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই এক সুরে বলতেছে, বলতে বলতে আবার যিনি বলাচ্ছেন তিনি একবার লা ইলাহা বলে থেমে যান, বাকিরা বলে ইল্লাল্লাহ, তারপর আবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটা চলতে থাকে। এই যে একটা জিনিস নতুন করে আসলো, এগুলি হচ্ছে দিনের মধ্যে নতুন উদ্ভাবিত বিষয়, এটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, আমরা যদি দ্বিতীয় সংজ্ঞাটা দেখি, যে কোনো নতুন বিশ্বাস, কথা বা কাজ যা আল্লাহর নৈকট্য লাভের জন্য করা হয়, অথচ এর সপক্ষে কোরআন হাদিস কিংবা সাহাবীগণের উপলব্ধি থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না। বিদআত কখন প্রযোজ্য হবে, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে এই দ্বিতীয় সংজ্ঞায়। কোনো নতুন বিশ্বাস, কথা বা কাজ, এটা বিশ্বাস হতে পারে, উদাহরণ দিয়েছি, আরও দেখবো আমরা সামনে, কথা এবং বা কাজ হতে পারে যা আল্লাহর নৈকট্য লাভের জন্য করা হয়, অথচ এর সপক্ষে কোরআন হাদিস কিংবা সাহাবীগণের আন্ডারস্ট্যান্ডিং থেকে কোনো দলিল নাই। আচ্ছা, আল্লাহর নৈকট্য লাভের জন্য করা হয় কিনা এটা দিয়ে আপনি বিদআত আইডেন্টিফাই করতে পারবেন। যেমন আপনারা এই হাদিসটা দেখেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, ইযা হুয়া বিরাজুলিন কাইমিন ফাসাআলা আনহু, দাঁড়িয়ে থাকা একটা লোককে দেখলেন তিনি অস্বাভাবিক, তার সম্পর্কে জিজ্ঞেস করলেন। ফাকালু আবু ইসরাইল, ওর নাম হচ্ছে, লোকজন বলল ওর নাম হচ্ছে আবু ইসরাইল, নাযারা আন ইয়াকুমা ওয়ালা ইয়াকউদ ওয়ালা ইস্তাযিল্লা ওয়ালা ইয়াতাকাল্লাম ওয়া ইয়াসুম, সে একটা মানত করেছে। কি মানত করেছে? যে সে দাঁড়িয়ে থাকবে, বসবে না, তারপরে সে কোনো ছায়ার নিচে থাকবে না, অর্থাৎ রোদের মধ্যে থেকে কষ্ট করবে, ওয়ালা ইয়াতাকাল্লাম, এবং কারোর সাথে কথা বলবে না, ওয়া ইয়াসুমু, এবং রোজা রাখবে, সাওম পালন করবে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরহু ফালিয়াতাকাল্লাম ওয়াল ইয়াস্তাযিল্লা ওয়াল ইয়াকউদ, তাকে আদেশ দাও সে যেন কথা বলে, সে যেন ছায়ার মধ্যে যায়, সে যেন বসে যায়, দাঁড়িয়ে থাকার দরকার নেই, ওয়াল ইউতিম্মা সাওমাহু, আর 4 নম্বর যেটা রোজা, এটা যেন সে রাখে। খেয়াল করেন এখানে এই 4টা কাজের মানত সে করেছে। কি কি 4টা কাজ? 1 নম্বর দাঁড়িয়ে থাকবে, 2 নম্বর রোদের মধ্যে থাকবে, 3 নম্বর কথা বলবে না, 4 নম্বর রোজা রাখবে, অর্থাৎ যে রোজাটা সূর্যসম্মত রোজা। 4টা কাজের মধ্যে 4টা কাজই সে করেছে কেন? মানত মানুষ কেন করে? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে এই 4টা কাজ সে করেছে আল্লাহর নৈকট্য লাভের আশায়, কিন্তু তার মধ্যে 3টা কোরআন হাদিস সাহাবীদের দলিল নাই 3টার মধ্যে, আর একটা সাওমের পক্ষে শরীয়তের দলিল আছে, বাকি 3টা কথা বন্ধ রাখা, এটা এক ধরনের সাওম। এই সাওমটা অতীতের জাতিগুলোর মধ্যে ছিল। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাওমের আদেশ দিয়েছিলেন। যখন মরিয়ম আলাইহিস সালামের গর্ভে অলৌকিকভাবে ঈসা আলাইহিস সালাম আসলেন এবং ঈসা আলাইহিস সালামের জন্ম হলো, তাকে নিয়ে মরিয়ম আলাইহিস সালাম কিভাবে তার জাতিকে ফেস করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেভাবে, একজন মহিষী নারী, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন একটা পরীক্ষার মধ্যে ফেলেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান হচ্ছে
ঈসা আলাইহিসসালাম অলৌকিকভাবে তার গর্ভে জন্ম নেবে। এটা মারিয়াম আলাইহিসসালামের জন্য একদিকে যেমন মর্যাদা, একদিকে একটা কঠিন পরীক্ষা। এই পরীক্ষাটা যেমন কঠিন, আল্লাহর সাহায্যটাও খুব সাংঘাতিক, এটা মনে রাখতে হবে যদি ঈমান থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দোয়া করি যেন আমরা আমাদের ঈমান দুর্বলতার কারণে কোনো পরীক্ষায় পড়ে আমাদের ঈমান হারিয়ে না ফেলি, অধৈর্য হয়ে আমরা ঈমান না হারাই। আমরা যদি আমাদের পরীক্ষা আমাদের পার্টটুকু করতে পারি, ঈমানের উপর অটল থাকতে পারি, ধৈর্য ধরতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরীক্ষা অনুপাতে সাহায্য আসবে। মারিয়াম আলাইহিস সালামের পরীক্ষাটা কত কঠিন আপনি চিন্তা করেন, আপনি ভাবতে পারবেন না। আপনাকে যদি আমি বলি আপনি চিন্তা করেন, এটা ভাবতে পারবেন না। কেন? কারণ আপনাকে মারিয়াম আলাইহিস সালামের অবস্থায় যেতে হবে যিনি ছোটবেলা থেকে ইবাদতের উপর বড় হয়েছেন, ইবাদতের উপর বড় হয়েছেন। তার মা মানত করেছিলেন যে সে সময় মানত করা যেত যে আমার ছেলে হইলে আমি ছেলেটাকে মসজিদের বাইতুল মাকদিসের খেদমতে দিয়ে দিব, বাইতুল মাকদিসের খাদেম হবে, সে সমস্ত দুনিয়াবি কাছ থেকে মুক্ত হয়ে সে শুধু মসজিদের খেদমত করবে। এই ধরনের সিস্টেম তখন ছিল, এটাও আল্লাহর ধর্ম ওই সময় ছিল। এই মানত করেছিলেন মা এই মানত করেছিলেন, কিন্তু হয়েছে মেয়ে। মানত করেছিলেন ছেলে হবে, ছেলে খেদমত করবে, কিন্তু আল্লাহ দিয়েছেন কন্যা সন্তান। فلما وضعتها قالت ربي إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى। তিনি বলছেন আল্লাহ আমার তো মেয়ে হলো, والله أعلم بما وضعت, আল্লাহ ভালো জানেন তার কি হয়েছে, وليس الذكر كالأنثى, ছেলে আর মেয়ে একরকম নয়। যাই হোক, কিন্তু সেই মহিষী নারী ছোটবেলা থেকে তিনি ইবাদতের মধ্যে বড় হলেন এবং তার বিভিন্ন রকমের অলৌকিকত্ব প্রকাশ পেতে শুরু করলো। অত্যন্ত ধার্মিক এক মহিলা, তার কাছে এমন অস্বাভাবিকভাবে তার অলৌকিকভাবে তার ইবাদতের ঘরের মধ্যে রিজিক পাওয়া যায়, খাদ্য পাওয়া যায়। তাফসীরের মধ্যে এসেছে যে শীতকালে গ্রীষ্মকালের ফল থাকতো, গ্রীষ্মকালে শীতকালের ফল থাকতো অলৌকিকভাবে মারিয়াম আলাইহিস সালামের ইবাদতের ঘরে। জাকারিয়া আলাইহিস সালাম আরেকজন আল্লাহর নবী, তিনি তার দেখাশোনা করতেন। তিনি জিজ্ঞেস করতেন আন্না লাকি হাদা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, কিভাবে তুমি এগুলি পাও, এসব ফল তুমি কোত্থেকে পাও? মারিয়াম আলাইহিস সালাম ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর কাছ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা কোনো হিসাব ছাড়া রিজিক দিতে পারেন। এবং এতে অনুপ্রাণিত হয়ে তখন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাকে একজন সন্তান দান করেন। মারিয়াম আলাইহিস সালামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই এই অলৌকিকত্ব দেখে তিনি আশান্বিত হয়ে তখন চিন্তা, আমি বুঝাচ্ছি যে কত মহিষী নারী, এই মহিষী নারী যাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, তার গর্ভে সন্তান চলে আসছে। আপনি একটু কল্পনা করেন কত বড় লাঞ্ছনা, কত বড় অপমানের বিষয়। অন্য একটা দুশ্চরিত্রা নারী হলে এটা কোনো তার জন্য সমস্যা ছিল না, কিন্তু মারিয়াম আলাইহিস সালামের মতো একজন নারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রোটেক্ট করবেন। তাকে যে কঠিন পরীক্ষায় তিনি ফেলেছেন, এই পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাছাই করেছেন, কারণ তার এই পরীক্ষার মধ্যে দিয়ে তার মর্যাদা বৃদ্ধি পাবে। আল্লাহ কি তাকে সাহায্য না করেছেন? না, সেই সাহায্যটাও কীরকম দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। তিনি যখন ঈসা আলাইহিস সালাম, শিশু ঈসা আলাইহিস সালাম কোলে নিয়ে তার জাতির কাছে যাবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? কোনো মানুষকে দেখলে ইশারায় তুমি তাকে বলবে যে আমি রহমানের জন্য রোজা রেখেছি, ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি কারোর সাথে কথা বলবো না। এটা হচ্ছে কথার রোজা। এই কথার রোজা অতীতের শরীয়তে, অতীতের নবী রাসূলের শরীয়তে ছিল, আমাদের শরীয়তের মধ্যে এটা নাই। এখন যদি কেউ কথার রোজা রাখে তাহলে এটা বিদআত হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তাকে নিষেধ করলেন যে না, সে কথা বলবে, কারণ কথা না বলা আল্লাহর সন্তুষ্টির অর্জনের কোনো উপায় না, 1 নম্বর। 2 নম্বর, রোদে দাঁড়িয়ে কষ্ট করা মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি প্রার্থনা করা, আল্লাহর সন্তুষ্টি চাওয়া, এটা কোনো সঠিক পথ নয়, এবং দাঁড়িয়ে থাকা। কিন্তু 4 নম্বর যেটা সওম, এটা যদি কেউ মানত করে তাকে করতে হবে, কারণ সওম ইসলামের একটা অনুষ্ঠান। যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছি দেখেন, তাহলে কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রোদে দাঁড়িয়ে থাকে, এটা কি হবে? বিদআত হবে। এই বিষয়টা বোঝার জন্য এখন দেখেন, আপনি একটা লোককে দেখলেন যে প্রতিদিন 12টার সময় কড়া রোদের মধ্যে গিয়ে বসে থাকে, কিরে, তাকে গিয়ে আপনি বললেন যে আপনি এই প্রতিদিন রোদের মধ্যে গিয়ে বসে নিজেকে কষ্ট দিচ্ছেন কেন? এটার মধ্যে তো কোনো কি কারণে আপনি দিচ্ছেন?
এই কড়া রোদের মধ্যে আপনি নিজেকে কষ্ট দিয়ে কী লাভ? তখন তিনি আপনাকে বললেন যে আমি ভিটামিন ডি বাড়ানোর জন্য এই কাজটা করছি। এই ক্ষেত্রে এটা আর বিদআত হবে না, কারণ তিনি এটা আল্লাহর সন্তুষ্টির নিয়তে করেন নাই। তাহলে আল্লাহর সন্তুষ্টির নিয়ত থাকা বা না থাকা, এটার কারণে একই কাজ বেদাত হতে পারে বা বেদাত না হতে পারে। আচ্ছা, আরেকটা উদাহরণ আপনাদেরকে দিই। যারা বাচ্চাদেরকে হিফজ করান তারা একটা পরামর্শ দেন যে একটা পৃষ্ঠা হিফজ করা হয়ে যাওয়ার পরে 20 বার পড়তে হবে। এটা একটা ফর্মুলা আছে। এখন এই যে 20 বার পড়াটা, এটা কি বিদআত হবে? এই 20 সংখ্যাটা কোত্থেকে আসলো? এটা বিদআত হবে না, কারণ এই 20 সংখ্যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাওয়া হচ্ছে না। এটা 19 হলে অসুবিধা নেই, 21 হলে, 25 হলে, 30 হলে অসুবিধা নাই। 20 একটা অভিজ্ঞতা থেকে পাওয়া একটা সংখ্যা, যাতে হিফসটা মজবুত হয়। তাহলে এখানে মূল উদ্দেশ্য কি? আল্লাহ সন্তুষ্টি না, মূল উদ্দেশ্য হিফস মজবুত হওয়া, আর হিফস করাটা আল্লাহ সন্তুষ্টির জন্য। তাহলে সরাসরি 20 সংখ্যাটা আল্লাহর নৈকট্য লাভের সাথে সম্পৃক্ত না হয়, এটা বিদআত হবে না। কিন্তু কেউ যদি এটাকে সুন্নত মনে করে যে এক পৃষ্ঠা মুখস্থ করার পর নিয়ম হচ্ছে, সুন্নত হচ্ছে 20 বার পড়া, তখন ওইটা বিদআত হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ডেফিনেশনের ফায়দা। তাইলে আল্লাহর নৈকট্য লাভের জন্য, অথবা আরেকভাবে আমরা বলতে পারি ফজিলতের আশায় যখন কোনো কাজ করা হবে বা কোনো বিশ্বাস বা কোনো কথা যেটা কোরআন হাদিসের মধ্যে আসে না, এটা বিদআত হয়ে যাবে। 3 নম্বর, নব উদ্ভাবিত তরিকা যাকে শরীয়তের বিকল্প হিসেবে গ্রহণ করা হয় এবং শরীয়তে পথ চলার যে লক্ষ্য এর মাধ্যমে আপাত দৃষ্টিতে সেই একই লক্ষ্য অর্জনের উদ্দেশ্য থাকে। অর্থাৎ শরীয়তের পাশাপাশি, শরীয়ত একটা রাস্তা, কোরআন হাদিসে দেখিয়ে দেওয়া একটা পথ হচ্ছে শরীয়ত, এটাকে বাইপাস করে আরেকটা পথ তৈরি করা হলো। এই পথটা একই উদ্দেশ্যে গিয়ে পৌঁছায় বলে দাবি করা হলো, একই লক্ষ্যে পৌঁছে। কোথায়? লক্ষ্যটা কি? আল্লাহর সন্তুষ্টি, জান্নাত লাভ, জাহান্নাম থেকে বাঁচা, আল্লাহর কাছে কল্যাণ লাভ করা, আল্লাহর সাহায্য পাওয়া, যেভাবেই বলেন। এটা হচ্ছে আল্লাহর পথ ছিল শরীয়ত। এখন কেউ বললো এই শরীয়তের পথটা, কোরআন হাদিসে দেখানো পথটা বাদ দিয়ে আরেকটা পথ ধরে ওই জায়গায় যাওয়া যাবে এবং একই উদ্দেশ্য পূরণ হবে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য। কিন্তু ওই পথটা কোরআন সুন্নাহর পথ ধরে না গিয়ে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থ্রুতে না গিয়ে অন্য পথ ধরে গিয়েছে। এই পথগুলো কিন্তু আমাদের সমাজে চালু আছে, বাংলাদেশের সমাজে স্পষ্টত চালু আছে বিভিন্ন সুফি তরিকার মাধ্যমে। আমরা একটা কথা বলেছি যে সুফি কথাটা আমরা মনে করি এটা কোনো একটা ভালো কথা। একজন মানুষ সে সুফি সাধক যদি তাকে বলা হয়, অথবা মানুষ বলা হয় যে লোকটা সুফি টাইপের লোক। হ্যাঁ, আপনি তো একজন সুফি মানুষ। সুফি কোনো ভালো জিনিস না, তাসাউফ এক ধরনের বিদআত, এটা খুব খারাপ ধরনের বিদআত তাসাউফ, এবং ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক নাই। তাসাউফের মধ্যে দাবি করা হয় যে আত্মশুদ্ধি হবে, অ্যাজ ইফ কোরআন হাদিসের মধ্যে আত্মশুদ্ধি নেই, অথচ কোরআন হাদিস এসেছে আত্মশুদ্ধির জন্য। তাহলে তাসাউফ কেন? কোরআন হাদিস আত্মশুদ্ধির জন্য এসেছে, প্রমাণ কি? আল্লাহ তাআলা স্বয়ং আল কোরআনের মধ্যে বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি নিরক্ষরদের মধ্যে তাদের মধ্য থেকে একজন রাসূলকে পাঠিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তাদের কাছে তার আয়াতগুলো তেলাওয়াত করে শোনান, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিচ্ছন্ন করেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে কি করেন? পরিচ্ছন্ন করেন, এবং কিতাব এবং হিকমা অর্থাৎ কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেন। তার মানে বোঝা গেল কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার মাধ্যমে তিনি তাদেরকে পরিচ্ছন্ন করেন, পবিত্র করেন। আত্মশুদ্ধি কোরআন হাদিসের মূল লক্ষ্য। এখন তারা বলছে না, শরীয়তের মধ্য দিয়ে আত্মশুদ্ধি হচ্ছে না, আমাদের অন্য পথে আত্মশুদ্ধিতে যাওয়া লাগবে। এটা হচ্ছে তাদের বাহ্যিক দাবি। এরপর এই আত্মশুদ্ধির জন্য তারা বিভিন্ন ধরনের আকিদা বিশ্বাস, বিভিন্ন ধরনের আমল আবিষ্কার করেছেন, বিভিন্ন ধরনের জিকির আবিষ্কার করেছেন, যে এই জিকিরটা এতবার করতে হবে। তারপরে তারা বিভিন্ন পীরদের অনুসরণ করেন, তারা বলেন যে অমুকের খলিফা, তার হাতে আমরা বায়াত হব। হ্যাঁ, একজন বুজুর্গ ব্যক্তি, উনি একজন বুজুর্গ ব্যক্তি, উনি একজন আল্লাহর ওলি। এই কথাগুলি বলার কারণ কি আপনারা কি ধরতে পারছেন? বলা হচ্ছে যে উনি একজন বুজুর্গ ব্যক্তি, আচ্ছা বাংলাদেশে ওনার খলিফা হচ্ছেন উনি, আমরা ওনার অনুসারী হব। এই সব কথার একটাই উদ্দেশ্য, কারণ প্রশ্ন আসবে যখনই শরীয়তের বাইরে গিয়ে আরেকটা পথ চলতে বলা হবে, তখনই প্রশ্ন আসবে কেন আমরা এই পথ চলবো, এটার এভিডেন্স কি, এই পথের অথরিটি কি? অথরিটি তো শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলের। আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া শরীয়ত দেওয়ার কোনো নিয়ম কানুন, এটা করতে হবে, এটা বর্জন করতে হবে, এটা বলার অধিকার তো কারো নাই। তাহলে যেহেতু
কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে অন্য একজনকে অথরিটি হিসেবে দাঁড় করাতে হবে, এই জন্য বলা হয় যে তিনি একজন বুজুর্গ। বুজুর্গের হাতে তুমি নিজেকে সঁপে দাও, তিনি তোমার মুর্শিদ, তুমি তার মুরিদ, তার হাত ধরে তুমি জান্নাতের পথে চলবে। তুমি তাকে এত প্রশ্ন করতে পারবে না। তোমার অবস্থা হচ্ছে তার হাতে যেভাবে গোসল দানকারীর কাছে মাইয়েতের অবস্থা। মাইয়েতকে যে গোসল দেয় সে তাকে ইচ্ছা মতো ওলট পালট করে, মাইয়েতের আর তখন কোনো চয়েস থাকে না। তুমি তার হাতে একজন মাইয়েতের মতো। সুতরাং তিনি তোমাকে যেই তরিকা শেখাচ্ছেন, তিনি তোমাকে যেই জিকিরগুলো করতে বলছেন, তিনি তোমাকে যেই পথে ইবাদত করতে বলছেন, তুমি সেই পথে করো। এই পথটা শরীয়তের পাশাপাশি এই পথটাকে তুমি যদি গ্রহণ করো শরীয়তের পরিবর্তে, তাহলে এই পথ ধরে তুমি আরো শর্টকাট তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যেতে পারবে। এবং সাধারণত মানুষ এগুলিতে উৎসাহিত হয় এই জন্য, সাধারণত যে ওখানে কিছু সুবিধা থাকে, ওই পথে যাওয়ার ফলে তাকে হয়তো নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয় না, কারণ তার একটা শর্টকাট রাস্তা আছে। এই শর্টকাট রাস্তা ধরে কারো মাধ্যমে কাউকে পীর হিসেবে মানার কারণে, সেই পীরকে আবার বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়, পীরে কামেল, হ্যাঁ, ইত্যাদি, এবং এই ধরনের বিভিন্ন নাম দিয়ে আল্লাহর ওলি বা যেটাই হোক, এবং বিভিন্ন পরিভাষা আছে, গাউস, কুতুব, হ্যাঁ, এগুলো বিশ্বাস করা হয় যে এরকমভাবে তারা আবার পৃথিবীর পরিচালনায় তাদের কিছু অংশ আছে, যেটা একদম আবু জাহেলরাও বলে নাই। এই কথাগুলো আবুল জাহেলরাও বলে নাই। মানে এই সুফি তরিকায় যা কিছু আবিষ্কার করা হয়েছে বিভিন্ন ধরনের সুফি তরিকার মধ্যে, এটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো এরকম গাউস, কুতুব, আবদাল, এরা মহাবিশ্বের বিভিন্ন অংশে আল্লাহ এদেরকে বিভিন্ন মানে পরিচালনার দায়িত্ব দিয়েছেন। সুতরাং তাদের কাছে চাইলে পাওয়া যায়। তাদের সাথে কানেক্টেড হলে, তাদের কবরের সাথে যদি কানেক্টেড হওয়া যায়, তাদের জীবদ্দশায় তাদের হার্টের সাথে আমার হার্টের মধ্যে কানেকশন তৈরি হওয়া সম্ভব। হ্যাঁ, তাদের মারা যাওয়ার পরে তাদের কবরের থেকে মানে দাবি করা হয় অনেক সময় যে তার জীবিত অবস্থায় যত না তার ক্ষমতা, মৃত্যুর পরে তার যেহেতু আত্মা এখন মুক্ত হয়ে গিয়েছে, এখন তার ক্ষমতা আরও বেড়ে গিয়েছে। কাজে কবরের সাথে আপনি কানেকশন রাখলে আরও অনেক ধরনের কল্যাণ আপনি লাভ করতে পারবেন। তাকে ডাকলে আপনি বিপদে উদ্ধার করতে পারবেন। এগুলো জঘন্য ধরনের বিদাত এবং শিরকি কাজ। এইগুলোকে চেনার খুব সুন্দর উপায় হচ্ছে 3 নম্বর সংজ্ঞা, যে শরীয়তের পাশাপাশি বিকল্প পথ, এগুলোকে তরিকত বলে। হ্যাঁ, কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, বিভিন্ন তরিকার নাম আপনি দেখবেন। বিভিন্ন আপনার প্রতিষ্ঠান আছে, মসজিদ আছে, প্রতিষ্ঠান আছে, সেখানে লেখা আছে অমুক কাদেরিয়া, চিশতিয়া, তারপরে এরকম অনেক ধরনের নামটাম এগুলো লেখা আছে। আচ্ছা, এবং 4 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে করার কারণ উপস্থিত ও করা সম্ভব কিন্তু করা হয়নি। বিদআত কিভাবে চিনবেন? প্রশ্ন করবেন এই কাজটা করার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে ছিল কিনা। যদি উত্তর হয় যে হ্যাঁ, কিন্তু করা হয়েছে কিনা, না করা হয়নি। করা কি সম্ভব ছিল? হ্যাঁ সম্ভব ছিল, তাও করা হয়নি, তার মানে এটা বিদআত। যেমন আমরা যদি আমাদের সেই প্রথম উদাহরণে আবার ফিরে যাই, যেহেতু এটা সমাজে খুব বহুল প্রচলিত বিদআত, এটার সাথে বিশাল মুসলিম জনগোষ্ঠী বাংলাদেশে জড়িত আছে। কি? 5 ওয়াক্ত সালাতের পরে সবাই মিলে একসাথে হাত তুলে দোয়া করা। কেন এই দোয়াটা করা হয়? অবশ্যই আল্লাহর রহমত পাওয়ার জন্য। আল্লাহর রহমত পাওয়া কি সাহাবীদের দরকার ছিল? ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা, তাদের কি রহমতের দরকার ছিল না? ছিল, অবশ্যই। তাহলে এই কারণটা উপস্থিত। তাদের পক্ষে কি এটা করা সম্ভব ছিল? অবশ্যই সম্ভব ছিল। যারা কি করেছেন? না, তারা করেন নাই। তার মানে এখন এটা করলে বিদআত হবে। আচ্ছা, এই জিনিসটা, এই সংজ্ঞাটা আরেকটা কারণে ইম্পর্টেন্ট, যে একটা জিনিসের দাবি করা হয় সেটা হচ্ছে বিদআতে হাসানা। যখন আপনি কাউকে জিজ্ঞেস করবেন যে ভাই মিলাদ করছেন কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা মিলাদ করেন নাই, কোনো হাদিসের মধ্যে নাই। 5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিত মোনাজাত কেন করেন, এই জিকির এতবার করে, এটা কোথায় পেয়েছেন? কোন হাদিসের মধ্যে কোথাও নাই। এগুলো কেন করেন? তখন একদল আছে যে এটাকে ডিফেন্ড করার জন্য বলবে যে এটা হচ্ছে বিদআতে হাসানা। বিদআত 2 প্রকার, একটা হচ্ছে বিদআতে সাইয়্যা, একটা হচ্ছে বিদআতে হাসানা। বিদআতে হাসানার দলিল হিসেবে তারা একটা কথা বলে, সেটা হচ্ছে যে দেখেন বিদআত মানে কি। আপনি বললেন যে বিদআত মানে হচ্ছে নতুন উদ্ভাবন, নতুন কিছু। তখন তারা যুক্তি হিসেবে বলে যে নতুন কিছু হলেই এটা বিদআত কেন হবে? তাহলে কি আপনি বলতে চান যে গাড়ি চড়া বিদআত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে গাড়ি ছিল না, এরোপ্লেন চললে এটা বিদআত হবে? স্মার্টফোন ব্যবহার করলে, আপনি এখন মাইক্রোফোন ব্যবহার করে কথা বলছেন, এই সব কিছু কি বিদআত হবে? আপনি ইলেকট্রিসিটি ব্যবহার করছেন। এই কথাটার জবাব এই ফর্মুলার মধ্যে আছে। খেয়াল করে দেখেন,
বিদাত কখন হবে? যেটা করার দরকার ছিল এবং করা সম্ভব ছিল। এই কোনো কিছুই বিদাত হবে না এই জন্য, এখানে বিদাতের প্রশ্ন আসবে না এই জন্য যে এটা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সম্ভবই ছিল না, সে সময় গাড়ি আবিষ্কার হয় নাই। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন যুগে আসতেন যখন মানুষ উট চড়ে না, ঘোড়া চড়ে না, গাড়ি চড়ে, তাহলে তিনি গাড়ি চড়তেন। যদি এমন যুগে আসতেন যে যখন মানুষ আর চিঠি পাঠায় না, মোবাইলে মেসেজ পাঠায়, তখন তাহলে তিনি এবং তার সাহাবীরাও মেসেজ পাঠাতেন। কিন্তু যেহেতু সেই যুগে এটা ছিল না, সেই জন্য তিনি এটা করেন নাই, তাহলে এটা করা সম্ভবই ছিল না। কাজেই এটা বিদাতের আলোচনার মধ্যে আসছে না। এই জন্য আমরা হাদিসের ভাষায় যদি দেখি, হাদিসে কি বলা হয়েছে? হাদিসে বলা হয়েছে কুল্লু বিদআতিন দালালা। এই কথাটা খেয়াল করেন। এই হাদিসটা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়া সামিউ ওয়া তাআ। আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার আদেশ দিচ্ছি এবং আনুগত্যের আদেশ দিচ্ছি, অর্থাৎ যারা কর্তৃত্বে আছে, শাসক ইত্যাদি, তাদের আনুগত্য করতে হবে। ওয়া ইন আবদান হাবাশিয়ান, যদিও সে একজন আবিসিনিয়ার একজন দাস, একজন হাবাসী দাসও যদি তোমাদের নেতা হয়ে যায়, তাহলে তার আনুগত্য করবে। ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পরে তোমাদের যারা বেঁচে থাকবে তারা অনেক ধরনের ইখতিলাফ দেখবে। ফাআলাইকুম বিসুন্নতি, ইখতিলাফের সময় তোমরা কি করবে? আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে। ওয়া সুন্নাতিল মাহদিয়িন ওয়া সুন্নাতিল খুলাফা আল মাহদিয়িন আর রাশিদিন, এবং আমার হেদায়েত প্রাপ্ত, সঠিক প্রাপ্ত খলিফাদের পথকে তোমরা আঁকড়ে থাকবে। আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, তাদের সুন্নাতকে তোমরা আঁকড়ে থাকবে। তামাসসাকু বিহা, এটাকে শক্তভাবে ধরো। ওয়া আদু আলাইহা বিন নওয়াজিদ, একদম ভিতরের দাঁতগুলো দিয়ে এটাকে কামড়ে পড়ে থাকো, যেন কোনোভাবে ছুটে না যাও। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নতুন বিষয়গুলো সম্পর্কে সাবধান। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটা নতুন উদ্ভাবিত বিষয় হচ্ছে বিদাত। প্রত্যেকটা নব উদ্ভাবিত বিষয় বিদাত। ওয়া কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেকটা বিদাতি দালালা। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সব বিদাতই খারাপ, সব বিদাতই পথভ্রষ্টতা, কিন্তু একদল বলছে যে কোনো বিদাত উত্তম। উত্তম বলতে গিয়ে তারা উদাহরণ দিচ্ছে কিসের? এই যে গাড়ি ঘোড়া, স্মার্টফোন, ইলেকট্রিসিটি, যেগুলি পরে আবিষ্কৃত হয়েছে, জাগতিক বিষয়, যার সাথে দিনের সম্পর্ক নাই। তাহলে তাকে বুঝাতে হবে যে প্রথমত হাদিসে যে বিদাতের কথা বলেছে এটা এই বিদাত না, এটা ভাষাগত বিদাত। আপনি যেটাকে বিদাত বলছেন, এটা কোরআন হাদিসে যেটাকে বিদাত বলা হয়েছে সেটা না। হাদিসে যেখানে সব বিদাতকে পথভ্রষ্টতা বলা হচ্ছে, সেটা হচ্ছে যেই কাজগুলো আল্লাহর নৈকট্য লাভের জন্য দ্বীনের অংশ হিসেবে করা হয়, সেগুলো যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে করা সম্ভব ছিল, তারপরও এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেননি, সেইটা এই হাদিসের বেদাতের মধ্যে পড়বে। এটাই শরীয়তের পরিভাষায় বেদাত, যেই বেদাতের সবটাই খারাপ। কাজে বেদাতে হাসানা বললে কোনো কিছুর অস্তিত্ব নাই। বেদাতে হাসানা একটা ফেক জিনিস। বেদাতে হাসানার পক্ষে আরও দুইটা দলিল দেওয়া হয়, কুইক আমি বলে যাই। একটা বলা হয় যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল কোরআনকে 1-2 মলাটের মধ্যে সংকলন করেছেন। এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার জীবদ্দশায় হয় নাই, তার পরবর্তীতে হয়েছে। ঠিক তেমনি আমাদের যে মিলাদটা আমরা পালন করি, 4 দিন 40 করি, যে সমস্ত পীরদের তরিকায় আমরা চলি, 5 ওয়াক্ত সালাতের পরে যে হাত তুলে সবাই সম্মিলিত দোয়া পড়ি, অথবা বানোয়াট যে সমস্ত জিকির আজকার করি, যেটা আমাদের শেখরা বানিয়েছে, আমাদের পীররা আমাদেরকে বানিয়ে দিয়েছে, অথবা আমরা অমুক অমুক বইতে অমুক অমুক ওয়াজিফার মধ্যে আমরা এগুলো পেয়েছি, এই সবগুলো হচ্ছে সেই রকম বিদাতে হাসানা। কীরকম? যেরকম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে তিনি কোরআনকে সংকলন করলেন। সংকলন মানে কি? এর আগে ছড়িয়ে ছিটিয়ে ছিল, 2 মলাটের মধ্যে এক জায়গায় নিয়ে আসলেন। এটার জবাবে আপনি কি বলবেন? ওই যে একটু আগে যে মূলনীতি দেখেছেন। প্রশ্ন করব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এটা করা সম্ভব ছিল কিনা? উত্তর হচ্ছে না, এটা সম্ভব ছিল না। 1 নম্বর, কেন সম্ভব ছিল না? কারণ হচ্ছে তখন ওয়াহি তখন অবতীর্ণ হচ্ছে। এটা তো সেই ছাপাখানার যুগ না, এই কম্পিউটারের যুগ না যে আচ্ছা বসে একটু এডিট করে ফেললাম, ও নতুন ওয়াহি আসছে, ইয়া রাসূলুল্লাহ এই আয়াতটা কোন সূরায় বসবে একটু বলেন, আমি আমার ওয়ার্ড ফাইলের মধ্যে এটা বসায় দিচ্ছি, ঢুকিয়ে দিচ্ছি। সেই যুগ তো না, অনেক কষ্ট করে তখন লিখতে হতো। তাহলে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, প্রতি মুহূর্তেই ওয়াহি আসতে পারে, এই অবস্থায় এটাকে 2 মলাটের ভিতরে নিয়ে আসা, এক জায়গায় সংকলন করা সম্ভবই ছিল না। কিন্তু তিনি মারা যাওয়ার পরে যখন ওয়াহি বন্ধ হয়ে গেল, অর্থাৎ আল কোরআন এর ফাইনাল রূপে চলে আসলো, এখন এটা সংকলন করা সম্ভব। 1 নম্বর। 2 নম্বর, এটা সংকলন করা কি ইটসেলফ কোনো ইবাদত ছিল? না, ইটসেলফ না। এটা সংকলন করার মূল উদ্দেশ্য হচ্ছে আল কোরআন সংরক্ষণ করা। তাহলে এটা সরাসরি সংকলন করাটাই আল্লাহর সন্তুষ্টির সাথে সম্পৃক্ত না, বরং সংকলন করার মাধ্যমে যে সংরক্ষণ হবে সেটা হচ্ছে মূল উদ্দেশ্য।
এই জন্য কিন্তু তারপরেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারপরেও হেজিটেট করলেন। দেখেন, এটা বিদআত, এটা কোনো বিদআত হওয়ার প্রশ্নই নাই, কিন্তু তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে করা হয় নাই। আপনারা এ সম্পর্কে দীর্ঘ হাদিস আছে, এই হাদিসটা দেখলে আপনারা দেখবেন যখন ওমর রাদিয়াল্লাহু আনহু এসে প্রস্তাব করলেন তাকে, যে অনেক জিহাদে অনেক কারিরা মারা যাচ্ছে, তখনকার দিনে কারি বলতে বুঝতো যারা কোরআনের আলেমদেরকে কারি বলা হতো, এরকম অনেক কোরআনের হাফেজদেরকে কারি বলা হতো। হাফেজরা, আলেমরা, তারা বিভিন্ন যুদ্ধে মারা যাচ্ছে, তাদের অন্তরে কোরআন সংরক্ষিত। বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুম ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। আপনি এটাকে এক জায়গায় নিয়ে আসেন, নয়তো আল কোরআনের এক্সপার্টরা মারা গেলে এই জ্ঞানটা হারিয়ে যেতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রথম রিয়াকশন ছিল কি, এমন কিছু আমি কীভাবে করবো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। দেখেন, এটা বিদআত না, তারপরে তার সতর্কতার মাত্রাটা দেখেন। তারপরে তারা পরামর্শ করার পর বুঝতে পারলেন, আবু বকর বুঝতে পারলেন যে না, এটা করা দরকার। সব সাহাবীরা একমত হলেন, ফলে সাহাবীদের ইজমায়ের দলিল আছে এটার উপর, সুতরাং এটা বিদআত হওয়ার কোনো প্রশ্ন এখানে নাই। 3 নম্বর যে দলিলটা দেওয়া হয়, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে মানুষ বিচ্ছিন্নভাবে তারাবির সালাত আদায় করছে, তখন তিনি কি করলেন, সবাইকে এক ইমামের পিছনে একসাথ করে দিলেন। বিচ্ছিন্নভাবে এখানে 2 জন পড়ছে, এখানে 3 জন পড়ছেন না, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তাকে ইমাম নিয়োগ করে দিলেন, বলে সবাই তার পিছনে নামাজ পড়ো। তারপরে যখন সবাই তার পিছনে নামাজ পড়ছে, একদিন দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নি'মাল বিদআতু হাদিহি, এটা কত সুন্দর একটা বিদআত, এটা হচ্ছে বিদআতে হাসানার একটা বড় দলিল। এই যে দেখো, ওমর রাদিয়াল্লাহু আনহু বিদআত করেছেন এবং এটাকে বিদআতে হাসানা বলেছেন, যদি এখানে হাসানা শব্দটা নাই। উনি বলছেন নি'মাল বিদআতু, যে এটা, এই যে একটা নতুন জিনিস স্টার্ট হলো, এটা কত সুন্দর। খেয়াল করেন, এখানে বিদআত শব্দটা তিনি ব্যবহার করেছেন ভাষাগত অর্থে, শরীয়তের অর্থে না। কারণ কি? কারণ প্রথম প্রশ্ন করি, জামাতের সাথে তারাবি আদায় করা আদৌ ওমর রাদিয়াল্লাহু চালু করেছেন কিনা? না, যেটা অনেকে ভুল ধারণা করে, এটা ওমর রাদিয়াল্লাহু চালু করেছেন। তারপর এটা থেকে বিদআতে হাসানার দলিল দেয়। এটা ওমর রাদিয়াল্লাহু চালু করেন নাই, স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেছেন রামাদানে, কিন্তু তিনি মানুষকে ডেকে এনে করেননি। তিনি সালাত আদায় করছেন, সাহাবীরা এসে পিছনে দাঁড়িয়ে গিয়েছেন, তিনি নিষেধ করেন নাই। 2 রাত 3 রাত যাওয়ার পর 4র্থ রাত্রিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর বের হলেন না, তারা অপেক্ষা করলেন, তিনি বের হলেন না। তারপর তিনি বললেন যে তোমরা যেটা করেছো আমি দেখেছি, কিন্তু আমি বের হই নাই কেন? যদি আমি তোমাদেরকে নিয়ে নিয়মিত এখন তারাবি পড়ি, তাহলে এটা হয়তো তোমাদের উপর বাধ্যতামূলক হয়ে যাবে, তখন তোমরা এটা করতে পারবে, তোমাদের কষ্ট হয়ে যাবে। উম্মাদকে এই কষ্ট থেকে রেহাই দেওয়ার জন্য, কারণ অনেক মানুষের প্রয়োজন থাকতে পারে, কারো ঘরে অসুস্থ রোগী থাকতে পারে, কারো জরুরি ব্যবসা থাকতে পারে, কারো লেখাপড়া থাকতে পারে, তার পক্ষে দীর্ঘ সময় ইমামের পিছনে সালাত আদায় করা সম্ভব নাই হতে পারে, তাকে রেহাই দিতে হবে। এটা তার জন্য বাধ্যতামূলক না, এর জন্য বাধ্যতামূলক হয়ে না যায়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসকন্টিনিউ করলেন। কিন্তু জামাতের সাথে তারাবির অ্যাপ্রুভালটা তাহলে কার কাছ থেকে এসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে। সুতরাং এটা বিদআত হওয়ার কোনো প্রশ্নই নাই। তার মানে বোঝা গেল ওমর রাদিয়াল্লাহু আনহু যে বিদআত শব্দটা ব্যবহার করেছেন সেটা ভাষাগত অর্থে। এই জন্য মনে রাখবেন, সামারি হচ্ছে বিদআত হাসানার ধোকায় পড়বেন না এবং মানুষকে বিদআতে হাসানা লাইনে কথা বলার কোনো সুযোগ দিবেন না। বিদআত পুরোটাই খারাপ, যেভাবে হাদিসের মধ্যে এসেছে কুল্লু বিদআতিন দালালা, এর মধ্যে হাসানা বলে কিছু নাই। আর যে উদাহরণগুলো দেওয়া হয় এগুলো বেদাত হচ্ছে ভাষাগত অর্থে অথবা জাগতিক জিনিস নিয়ে আমাদের কোনো কথা নাই। জাগতিক জিনিসের ক্ষেত্রে খেয়াল করেন, একটা সুন্দর মূলনীতি, জাগতিক বিষয়ের ক্ষেত্রে মূল হচ্ছে হালাল হওয়া। কেউ যদি বলতে চায় এটা হারাম, এটার জন্য দলিল লাগবে। যে কোনো একটা খাবার জাগতিক জিনিস, এটা যে কোনো একটা পোশাক জাগতিক জিনিস, যে কোনো একটা ডিভাইস জাগতিক জিনিস, মূল হচ্ছে এটা ব্যবহার করা হালাল। কেউ যদি দাবি করে এটা হারাম, তাকে কোরআন হাদিস থেকে দলিল আনতে হবে। ইবাদতের ক্ষেত্রে মূলনীতিটা উল্টা, ইবাদতের মূল হচ্ছে এটা হারাম। যে কোনো ইবাদত হারাম যদি না কোরআন হাদিস থেকে প্রমাণ করা যায় যে এটা জায়েজ। এই মূলনীতি যদি খেয়াল রাখি আমরা, তাহলে আমরা সতর্ক হয়ে যাব। এখন মানুষ কি করে? মানুষ উল্টাটা করে। আচ্ছা, এই আমলটা কি করা যায়? এই আমলটা কি সহি কিনা? ওই আমলটা সহি কিনা? সব আমল বাতিল। কেউ যখন একটা আমলের কথা বলবে, তাকে বলতে হবে যে আপনার এই আমলের দলিল আমার কাছে নিয়ে আসেন। অনেকে আমাকে অনেক কিছু প্রশ্ন করে যে এই আমলটা একজন বলল, এটাই করা যাবে, এটা আমাকে জিজ্ঞেস করবেন কেন? তাকে প্রথমে জিজ্ঞেস করবেন যে আপনি যে আমলটা বলেছেন কোনো কোরআন হাদিসের রেফারেন্স ছাড়া, আপনি আগে কোরআন হাদিসের রেফারেন্স দেন। এটা কোথায় আছে? এটা কি কোরআনে আছে? এটা কি হাদিসে আছে? যদি এটা হাদিস থাকে, হাদিসটাকে সহি, হাদিসটাকে কে সহি বললো? রেফারেন্স দিয়ে কথা বলেন, তাকে আপনি জিজ্ঞেস করবেন। এবং 100% নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই আমল আপনি করবেনই না, কারণ ইবাদত এবং আমলের মধ্যে মূল হচ্ছে এটা হারাম।
বেদাতের প্রকারভেদ। বিদাত হতে পারে বিশ্বাসের মধ্যে, যেমন আল্লাহকে সর্বত্র বিরাজমান বলে বিশ্বাস করা, এটা বিশ্বাসের বিদাত। কর্মের মধ্যে হতে পারে, যেমন শবে মেরাজের রোজা, আরেকটা উদাহরণ দিলাম নতুন। শবে মেরাজ উপলক্ষে রোজা রাখা, শবে মেরাজের ডেটই শিওর না, আর যদি ডেট ধরেও নেওয়া হয় 27শে রজব, সেই দিনে রোজা রাখা কোনো দলিল নাই, তাহলে এটা কর্মের মধ্যে বিদাত। পরিত্যাগের মাধ্যমে বিদাত হতে পারে, যেমন কেউ যদি মনে করে যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি বিয়ে শাদী পরিত্যাগ করব, বিদাত হয়ে যাবে। কেন? কারণ আল্লাহর নৈকট্যের জন্য এমন একটা কাজ করেছে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা আমার সুন্নাহ। এবং যখন একদল লোক বলেছে যে আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না, আমাদের অনেক বেশি সওয়াবের দরকার হবে নাজাতের জন্য, তো কি করব, যে আমি বিয়ে শাদী করব না। একজন বলল আমি বিয়ে শাদী করব না, একজন বলল আমি সারা রাত ধরে নামাজ পড়বো, ঘুমাবো না, আরেকজন বলল আমি রোজ প্রতিদিন রোজা রাখবো, আমি রোজা ভাঙবই না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, বললেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে দূরে সরে যাবে সে আমার অংশ নয়, তার মানে সে অন্তর্ভুক্ত। তার মানে এগুলি বেদাত। কেউ যদি বলে যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি ঘুম বাদ দিব, সে বেদাতি হয়ে যাবে। কেউ যদি বলে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বিয়ে করবো না, কেউ যদি বলে যে ভাই আমার বিয়ে করার প্রয়োজন নাই, আমার বিয়ের চাহিদা নাই, আমি বিয়ে করতে চাই না, আমার যেহেতু বিয়ের প্রয়োজন নাই, আমি ফ্রি থাকতে চাই, আমি আল্লাহর ইবাদত করব ফ্রি থেকে, জায়েজ। আমাদের দেশে আবার বলে যে বিয়ে করা ফরজ, এটাও ভুল। বিয়ে করা ফরজ বলে কোনো কথা নেই, বিয়ে সুন্নাহ। একজন মানুষ যদি বিয়ে না করে সে নিজেকে হারাম থেকে রক্ষা করতে না পারে, তার জন্য তখন বিয়ে করাটা ওয়াজিব হয়ে যায়, এবং তার যদি সামর্থ্য থাকে। আর কেউ যদি এমন হয় তার বিয়ের কোনো প্রয়োজন নাই, বিয়ের কোনো চাহিদা নেই, যে কোনো কারণে হোক, বয়সের কারণে হতে পারে অথবা নানা কারণে হতে পারে, সে বললো যে না আমি বিয়ে করবো না, বা বিয়ের প্রতি কোনো আমার আগ্রহ নাই, আমি বিয়ে করবো না, কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ যদি বলে যে সন্ন্যাসী থাকার মাধ্যমে, বিয়ে না করে থাকার মাধ্যমে আমরা খ্রিস্টানদের মতো আল্লাহর নৈকট্য আমি লাভ করব, তাহলে সেটা বিদাত হবে। এই বিদাতটা থার্ড ক্যাটাগরি, পরিত্যাগের মাধ্যমে। তারপর বিদাত মৌলিক বিষয় হতে পারে, যেমন কেউ জিকির করছে আল্লাহ 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 আল্লাহ, এই জিকিরটা করছে, এটা মৌলিক বেদাত, কারণ এটা কোনো ফর্মেই আসে নাই। কেন এটা বেদাতকে বলতে পারে যে আল্লাহকেই তো ডাকলাম, খারাপ কি? এর মধ্যে দুইটা উত্তর। একটা উত্তর হচ্ছে, সবচেয়ে সহজ উত্তর হচ্ছে যে এটা যদি ভালো হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে আল্লাহ আল্লাহ করে ডাকতেন, সাহাবীরা বসে বসে আল্লাহ আল্লাহ করে ডাকতেন। কেন? কারণ সেই যুগে আল্লাহকে ডাকার কি প্রয়োজন ছিল না? ছিল। এটা সম্ভব ছিল না? সম্ভব ছিল। কিন্তু এভাবে কি তারা ডেকেছেন? কেউ না, ডাকেন নাই। 2 নম্বর যুক্তি হলো যে জিকির হবে বাক্যের মাধ্যমে, কমপ্লিট বাক্যের মাধ্যমে। সুবহান আল্লাহ আর আল্লাহ দুটির মধ্যে পার্থক্য কি? সুবহান আল্লাহ একটা সুন্দর অর্থ আছে যে আল্লাহ পবিত্র, আপনি একটা ঘোষণা দিলেন। আল্লাহু আকবার বললেন, আপনি একটা ঘোষণা দিলেন আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এইগুলি জিকির। কিন্তু শুধু আল্লাহ আল্লাহ বললেন হবে না। আমাদের দেশে বানোয়ার জিকির আছে না, ইয়া রহমানু এতবার বলেন, ইয়া কাউইউ ইয়া কাউইউ ইয়া কাউইউ ইয়া কাউইউ এতবার বলেন, আছে না আমাদের দেশে জিকির? এটা এগুলি বিদাত। আপনি ইয়া রহমানু ইরহামনি, হে রহমান আমাকে রহম করো, তাইলে এটা জিকির হবে। আল্লাহকে ডেকে আপনি চাইলেন, কিন্তু শুধু ইয়া রহমানু বললেন, কিন্তু 100 বার আপনি ইয়া রহমানু, 100 বার ইয়া রাহিমু বললেন, কিন্তু আপনি কোনো বাক্য কমপ্লিট করলেন না, চাইলেন না। এই দিক থেকে একে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এটা করেন নাই, এই জন্যই বেদাত, এটাই যথেষ্ট। দ্বিতীয়ত যুক্তির দিক থেকে যদি আমি বলি যে আপনার তো কোনো কথার অর্থ হয় নাই, শুধু একটা নাম আপনি বারবার উচ্চারণ করলেন। এই নাম উচ্চারণ করার মধ্যে আপনার ফজিলত আছে, সেটা কে বললো? আপনি নাম ধরে ডেকে আল্লাহর কাছে কিছু চান, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর নাম আছে, তারপর আল্লাহ কি বলেছেন? ফাদউহু বিহা, এসব নাম ধরে আল্লাহকে ডাকো। আচ্ছা, বৈশিষ্ট্যগত বেদাত কি? কোনো একটা জিনিস মৌলিকভাবে বেদাত না, কিন্তু কোনো একটা বৈশিষ্ট্যের কারণে বেদাত হয়ে গেছে। যেমন কেউ যদি টয়লেটে প্রবেশের সময় আয়াতুল কুরসি পড়ে, কেউ বললো যে টয়লেটে তো আমরা জানি যে শয়তান জিন টিন থাকতে পারে, তাহলে শয়তানের প্রোটেকশনের জন্য আমি টয়লেটে প্রবেশ করার সময় প্রতিবার আয়াতুল কুরসি পড়ব। আয়াতুল কুরসি পড়েন, আপনি সারাদিন পড়েন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন একটা বৈশিষ্ট্য এর মধ্যে আরোপ করলেন, সেটা কি? যে টয়লেটে প্রবেশ উপলক্ষে আয়াতুল কুরসি পড়ব, তখন এটা বেদাত হয়ে যাবে। এই জন্য আমাদের এই 6টা জিনিস জানা লাগবে, যে 6টা বৈশিষ্ট্য আরোপ করলে, এই 6টা বৈশিষ্ট্য শরীয়তের সাথে না মিললে বিদাত হয়ে যায়। উপলক্ষ, শ্রেণী, পরিমাণ, পদ্ধতি, স্থান, সময়, 6টা জিনিস। খুব সুন্দর করে আমি উদাহরণ দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর, কোনো একটা কাজের উপলক্ষ শরীয়ত সম্মত হতে হবে। যেমন
মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করা, 2 রাকাত, এই 2 রাকাত সালাতের উপলক্ষ কি? মসজিদে প্রবেশ। এটা কি শরীয়তে আছে? আছে। তাহলে এটা ঠিক আছে। কিন্তু যদি কেউ প্রতিবার বাসায় প্রবেশ উপলক্ষে 2 রাকাত সালাত পড়ে, এটা বেদাত হবে। কেউ বলতে পারে যে ভালো কাজ করছে, নামাজ, এটা মৌলিক বেদাত নয়। সালাত আদায় করেছে, এটা মৌলিক বেদাত নয়। 2 রাকাত সালাত সে আদায় করতেই পারে, উপলক্ষের কারণে বেদাত হয়ে গেছে। কারণ তা উপলক্ষ কি? গৃহে প্রবেশ উপলক্ষে। যতবারই আমি বাসায় ঢুকি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাকে নিয়ে এসেছে নিরাপদে, এই নিরাপদে গৃহ প্রবেশ উপলক্ষে আমি 2 রাকাত সালাত আদায় করব, বেদাত হয়ে গেল। দেখেন, মনে হচ্ছিল ভালো কাজ। বেদাত যারা করে তারা যুক্তি দেয় যে এটা তো ভালো কাজ, আমি তো বেশি করেছি, কম করি নাই, এটা একটা কমন যুক্তি। কিন্তু এই লোকটাকে আপনি জিজ্ঞেস করেন যে ঠিক আছে, বেশি করলে অসুবিধা নাই, তাইলে আমি 3টা সিজদা দিব এখন থেকে 1 রাকাতে, আপনি কি বলবেন? আপামর জনসাধারণ যে নামাজ পড়ে না, সে বলবে যে নামাজ তো হয় নাই আপনার ভাই, 1 রাকাতের মধ্যে 3টা সিজদা করলেন কেন? 1 রাকাতের মধ্যে 2টা রুকু করলেন কেন? আপনার তো নামাজ হয় নাই। যে নামাজ পড়ে না সেও আপনাকে বলবে আপনার নামাজ হয় নাই। এখানে সে ঠিক পুরোপুরি বুঝতে পারছে যে দিনের মধ্যে যেমন কমানো যাবে না, 2 সিজদাকে যেমন 1 সিজদা বানানো যাবে না, এমনি 2 সিজদাকে 3 সিজদা বানানো যাবে না। এটা সে কিভাবে বুঝতে পারছে, কিন্তু গিয়ে এখানে এসে বুঝতে পারছে না যে এখানে অসুবিধা কি। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির প্রতিদিন 300 বার করা উচিত, একজন ইমাম সাহেব বলছে। কে বলছে এটা? দলিল কি হাদিসে আসছে 300 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 300 বার? না, হাদিসের মধ্যে আসে নাই। কে বলছে? বুজুর্গ বলছে। অসুবিধা কি? আমি তো বেশি করলাম। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 3000 বার পড়েন, অথবা একবারও পড়েন না, কোনোটাই ক্ষতি নাই, 3000 বার পড়েন। কিন্তু আপনি যখন 300 সংখ্যার মধ্যে কিছু একটা আছে মনে করে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা মৌলিকভাবে সুন্নাত ছিল, 300 সংখ্যার কারণে বেদাত হয়ে গেল। যাই হোক, 1 নম্বর হচ্ছে উপলক্ষ। 2 নম্বর হচ্ছে শ্রেণীতে মিলতে হবে। কোরবানি করবেন, ঘোড়া কোরবানি দিয়ে দিলেন, ঘোড়া জবাই করে কিন্তু গোশত খাওয়া হালাল, কিন্তু আপনি যখন ঘোড়া কোরবানি দিয়ে দিলেন, কোরবানি হবে না। কারণ কোরবানির পশুর শ্রেণী নির্ধারিত। কি শ্রেণীর হতে হবে? হয় উট শ্রেণীর, নয়তো গরু শ্রেণীর, নয়তো ভেড়া ছাগল শ্রেণীর। 3টা শ্রেণী আছে। ইবিল হইতে হবে উট, অথবা বাকার হইতে হবে গরু মহিষ এগুলা, অথবা কি হইতে হবে? গানাম হইতে হবে। গানামের মধ্যে আপনার ছাগল ভেড়া সব কিছু। আচ্ছা, পরিমাণ মিলতে হবে। হ্যাঁ, পরিমাণ মিলতে হবে, পদ্ধতি, স্থান, সময় মিলতে হবে। পরিমাণের মধ্যে অনেক কিছু আছে, যেমন রাকাতের সংখ্যা। আপনি মাগরিবের সালাত 4 রাকাত আদায় করতে পারবেন না, 2 রাকাত আদায় করতে পারবেন না। পদ্ধতি মিলতে হবে। আপনি সালাতে রুকুর আগে যদি সিজদা করে ফেলেন তাহলে হবে না। স্থান মিলতে হবে। এতেকাফ, ঘরের মধ্যে এতেকাফ বেদাত হয়ে যাবে, কারণ এতেকাফ করার স্থানটা হলো মসজিদ, স্থান মিলে নাই। তারপরে সময় মিলতে হবে। আপনি ওয়াক্তের আগে সালাত আদায় করলেন, আপনার সময় মিলে নাই, এটা বেদাত হয়ে যাবে। সময় মিলতে হবে। অথবা কোনো একটা, আপনি বললেন যে বুধবারের আমি রোজা রাখবো, প্রতি বুধবারের রোজা একটা বিশেষ ফজিলত, আপনি মনে করলেন যে বুধবারের রোজা রাখলে কোনো বিশেষ ফজিলত আছে, এটা সময়টা মিলে নাই, এটা কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। তাইলে উপলক্ষ, শ্রেণী, পরিমাণ, পদ্ধতি, স্থান, সময়, এই সবগুলো যদি শরীয়তের সাথে মিলে, তাহলে আপনার আমলটা কি হবে? বেদাত মুক্ত হবে। আল্লাহর প্রতি ইমানের সাথে সংশ্লিষ্ট কিছু বিদাত, আল্লাহকে সর্বত্র বিরাজমান মনে করা। তারপরে আল্লাহর কোনো সিফাত, যেমন হাত, চোখ, চেহারা, এগুলিকে অস্বীকার করা। আল্লাহ হাতকে মানুষ স্বীকার করে, আমার দেশে স্বীকার করে, এই জন্য বলবে, দেখবেন আপনি আলোচনায় ওয়াজে শুনবেন কুদরতি হাত বলে। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে 2 হাত আছে, এটা স্পষ্টত কোরআনে আমার জানা মতে 2 হাতের কথা 2 জায়গায় আছে। এই জন্য কোরআন স্টাডি করা খুব জরুরি। আপনার যদি এই আয়াতগুলো মাথায় থাকে, আপনি পথভ্রষ্ট হবেন না। 2 হাতের উল্লেখ করেছেন যখন কালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, ইহুদিরা বলেছে আল্লাহর হাত বাঁধা, নাউজুবিল্লাহ। তারা বলতে চেয়েছে যে আল্লাহ হচ্ছেন কৃপণ, নাউজুবিল্লাহ। এর জবাবে আল্লাহ বলেছেন গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা কালু, তাদের উপর লানত এই কথার জন্য। বাল ইয়াদাহু মাবসুতাতানি, তার 2 হাত প্রশস্ত। আল্লাহ তাআলার 2 হাত প্রশস্ত। এখন কেউ যদি বলে যে না, হাত মানে হাত না, হাত মানে ক্ষমতা, হাত মানে নিয়ামত, তাহলে এটা কি হবে? এটা সে অপব্যাখ্যা করলো, 1 নম্বর। 2 নম্বর, কোরআনের আয়াতেরও তাহলে কোনো অর্থ হবে না। আল্লাহর 2 ক্ষমতা প্রশস্ত, আল্লাহর 2 নিয়ামত প্রশস্ত, এটা কোনো অর্থই হবে না। দ্বিতীয় জায়গাটা, আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ইবলিসকে বলছেন ক্বালা ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে আদম, আমি 2 হাতে যাকে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোমার কি বাধা দিল? 2 হাতে সৃষ্টি করেছি, আল্লাহ স্পষ্ট বলছেন। এটার যদি ক্ষমতা বসান, 2 ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছি, 2 নিয়ামত দিয়ে সৃষ্টি করেছি, কোনোটা অর্থ হবে না। তাহলে এই অনুবাদ, এটা যুক্তির সাথেও সাংঘর্ষিক,
এবং এছাড়া এই মূলনীতির সাথে সাংঘর্ষিক কি, যে আল্লাহর কোনো সিফাতকে অস্বীকার করা যাবে না। কেউ যদি বলে আল্লাহর হাত নাই, অস্বীকার করলো, অপব্যাখ্যা। কেউ যদি বলে আল্লাহর হাত মানে আল্লাহর ক্ষমতা, সে তাকে অস্বীকার করলো। সৃষ্টির সাথে তুলনা করা যাবে না। কেউ যদি বলে আল্লাহর হাত মানুষের হাতের মতো, এটা জায়েজ নাই। কেউ যদি এটা কিভাবে বা কেমন প্রশ্ন করা যাবে না, যে আল্লাহর হাতটা কেমন, আল্লাহ আরশের উপর ওঠে কিভাবে ওঠে, এই প্রশ্ন করা যাবে না। হ্যাঁ, অনেকে বলে যে আল্লাহ আরশের উপর, আবার শেষ তৃতীয়াংশে আল্লাহ কোথায় নেমে আসেন? দুনিয়ার আসমানে নেমে আসেন। আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন, তাহলে শেষ তৃতীয়াংশ তো পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, তাহলে তো সারাক্ষণ আল্লাহকে দুনিয়া আসমানে থাকতে হবে? নাউজুবিল্লাহ, এইসব প্রশ্ন করা যাবে না, কারণ এগুলি হচ্ছে কীভাবে সাথে সংশ্লিষ্ট। আপনি জানেন না আল্লাহ কীভাবে নেমে আসেন। একটা মানুষের সম্পর্কে আপনি বলতে পারতেন, যদি কোনো মানুষ এরকম হতো যে সে দুনিয়ার আসমানে থাকে শেষ তৃতীয়াংশে, রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে থাকে, তাইলে আপনি বলতে পারতেন যে রাতের শেষ তৃতীয়াংশ তো এক দেশে এক এক সময় সারাক্ষণই চেঞ্জ হচ্ছে, তাহলে সে তো দুনিয়ার আসমানেই থাকতে হবে। এটা মানুষের ক্ষেত্রে বলতে, আল্লাহর ক্ষেত্রে এটা বলতেই পারবেন না। বরং আল্লাহর ক্ষেত্রে প্রশ্ন করাই জায়েজ নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে নেমে আসেন দুনিয়ার আসমান, সেটা আপনার ধরনটাই তো জানা নাই। আপনি এটাকে দুনিয়ার রুলস দিয়ে কীভাবে আপনি এক্সপ্লেন করতে যাবেন? তাহলে এইগুলি আল্লাহ সম্পর্কে বেদাত চালু আছে। আল্লাহ আরশের উপর ওঠা, প্রথম আসমান অবতরণ, এগুলিকে অস্বীকার বা অপব্যাখ্যা করা একই ব্যাপার, বা সৃষ্টির সাথে তুলনা করা বা কীভাবে হয় এটা প্রশ্ন করা, এগুলি জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট কিছু বেদাত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বলা। হাজির নাজির বল মানে জানতো, মানে যেভাবে আল্লাহ সব জায়গায় হাজির এবং সব কিছু দেখেন, অনেকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় আছে এবং সব কিছু দেখেন। নাউজুবিল্লাহ, তিনি নূরের তৈরি, এই কথা বলা। তিনি সশরীরে জীবিত আছেন, এটা বলা। হ্যাঁ, হায়াতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন। কবরে নবীদের একটা বিশেষ জীবন আছে, সেটা আলাদা, কিন্তু তিনি পার্থিব অর্থে জীবিত আছেন, যেভাবে অন্য মানুষ জীবিত আছে, এটা বলাটা এটা একটা খারাপ রকমের বেদাত। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তুমি মারা যাবে, তারাও মারা যাবে। ওয়া মুহাম্মাদুল্লাহ রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইম্মা তাকুদি আনকালাবতুম আলা আকাবিকুম, মুহাম্মদ রাসূল ছাড়া কেউ না। এর আগে অনেক নবী রাসূল তারা মৃত্যুবরণ করেছেন। আফা ইম্মা তাকুদি আনকালাবতুম আলা আকাবিকুম, তিনি মারা গেলে অথবা তিনি নিহত হলে তোমরা কি তোমরা কি পিটটান দিবে? নবী সাল্লাল্লাহু সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না, এই কথাগুলো প্রচলিত আছে। তিনি ইলমে গায়েব জানেন বলে বিশ্বাস করা, তিনি ডাকলে শুনেন, ডাকে সাড়া দেন, বিপদ দূর করেন বিশ্বাস করা। আজানের আগে দুরূদ পড়া, অনেক মসজিদে শোনা যায় যে আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এগুলি বলে, দুরূদ পড়ে। প্রথমত এটা দুরূদ হিসেবে সাব্যস্ত নাই। আর 2 নম্বর কথা হচ্ছে যে তারা আজানের আগে দুরূদ পড়ছে। আজানের আগে দুরূদ পড়ার কোনো সিস্টেম নাই। দুরূদ পড়ার জায়গা হচ্ছে আজানের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আঙ্গুলে চুমুখে ছোটে ছোঁয়ানো, এগুলো আমার দেশে চালু আছে। মিলাদুন নবী পালন বললাম। মিলাদ দোয়া মাহফিলের মিষ্টি জিলাপি থেকে তবারক, দেখেন এগুলিকে নাম দিছে তবারক। এটা কিন্তু এক ধরনের শিরকি আকিদা, বেদাতি আকিদা। তবারক নাম দিছে হচ্ছে তাবাররুক থেকে, বারাকা থেকে, অর্থাৎ মানুষ বিশ্বাস করে যে ওই মিলাদ পড়ার পর অথবা দোয়া মাহফিলের পর যে মিষ্টিটা বিতরণ করবে, ওই মিষ্টির মধ্যে বরকত আছে। এই বরকতে আমরা এর আগে আলোচনায় দেখেছি যে এটা হচ্ছে এক ধরনের শিরক। তো এই জন্য দেখবেন সালাত আদায় না করলে ওই মিষ্টিটা আনতে যায়, আশা করে যে এর মাধ্যমে বরকত আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে সালাম পৌঁছাতে বলা। হ্যাঁ ভাই, হজে যাবেন, আমার সালামটা পৌঁছে দিয়েন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এগুলো এটা একটা বিদআত। আপনি যেখানেই থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত এবং সালাম যদি পাঠ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন, তাহলে একদল ফেরেশতাই নিয়োজিত আছে তার কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য। এছাড়া অন্য কোনো রকমের পদ্ধতি একজন আরেকজনকে বলা যে আমার সালামটা পৌঁছে দিন, এটা সাহাবীরা করেন নাই। যেটা সাহাবীরা করতে পারতেন কিন্তু করেন নাই, সেটা কি? বিদআত। আমলের সওয়াব মদিনায় পৌঁছানো। হ্যাঁ, আমাদের এই আমলটুকুর সওয়াবে আল্লাহ তুমি মদিনায় পৌঁছে দিতে, কোনো দরকার নাই। বিদআত তো বটেই, এটা কোনো প্রয়োজনীয় আমল সাহাবীরা করতেন, সেই বিদআত তো বটেই। তার উপর এটা সম্পূর্ণ অযৌক্তিক, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত দাওয়াতের কারণে আমরা সবাই হেদায়েত পেয়েছি। অটোমেটিক্যালি আমাদের সমস্ত আমলের সওয়াব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নামায়, এই ফজিলতটা উনি এমনি পেয়ে যাবেন, এই আমলের সওয়াবটা উনি এমনি পেয়ে যাবেন, কারণ তিনি আহ্বান করেছেন আমরা সাড়া দেওয়ার মাধ্যমে। তাহলে যে হেদায়েতে আহ্বান জানায় তার অনুসারীদের সমপরিমাণ সওয়াব তার জন্য এমনিতেই রয়েছে। তাহলে আপনি কেন একটা আমল করে বলেন যে সেখানে পাঠিয়ে দিও? সবে মেরাজ পালন, এগুলি বললাম। আকিদার অন্যান্য কিছু বিদআত, আমলকে ইমানের বহির্ভূত বলে বিশ্বাস করা। যারা বলে যে ইমান একটা সিঙ্গেল জিনিস, বাড়ে না কমে না, একরকমই থাকে, যত খারাপ কাজ করো ইমান কমবে না, গুনাহ হবে, কি হতে পারে, কেউ কেউ বলে যে গুনাহ হবে কিন্তু ইমান কমবে না। হ্যাঁ, ইমান বাড়ে না কমে না, ইমানের মধ্যে আমল ইমানের কোনো অংশ না, এই কথা বিশ্বাস করা, এটা বিশ্বাসের মধ্যে, আকিদার মধ্যে বিদআত। কবিরা গুনাহ সম্পাদনকারীকে কাফের মনে না করা, কাফের মনে করা, কবিরা গুনাহ সম্পাদনকারী কাফের মনে করা। হ্যাঁ, ইমানদার যখন কোনো কবিরা গুনাহ করে, হত্যা করে, জিনা ব্যভিচার করে, চুরি ডাকাতি করে, সেই ইসলামের বাইরে চলে যায়। এই মতবাদটা, এটা মুতাজিলা খারেজি সম্প্রদায়ের মতবাদ। এই
অথবা কুফর এবং ইমানের মাঝখানে থাকে এবং আখিরাতে সে চিরজাহান্নামী হবে, এটা একটা বেদাতি আকিদা। কোরআনকে আল্লাহর সৃষ্টি বলে দাবি করা, যেমন মুতাজিলা জাহমিয়া সম্প্রদায় বলে যে কোরআন আল্লাহর বাণী না, কোরআন আল্লাহর সৃষ্টি, এটা একটা বেদাতি আকিদা এবং কুফরি আকিদা। বেদাত আকিদার ক্ষেত্রে বেদাত কিন্তু আবার শিরক কুফরি হবে, শিরক কুফরি হতে পারে। নবী রাসূলদের প্রতি আল্লাহর কোনো বৈশিষ্ট্য আরোপ করা, সাফায়াতকে অস্বীকার করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফায়াত হবে, বিভিন্ন ধরনের সাফায়াত আছে সেটাকে অস্বীকার করা, তাকদীর বা এর কোনো একটা মূলনীতি অস্বীকার করা। আমরা জানি তাকদীরের 4টা মূলনীতি, আল্লাহ সব কিছু জানেন, লিখে রেখেছেন, আল্লাহর ইচ্ছাই সব হয় এবং সব কিছু আল্লাহর সৃষ্টি। এর কোনো একটাকে যদি অস্বীকার, কেউ যদি বলে যে আল্লাহ আগে থেকে জানেন না, ঘটার আগে আল্লাহ জানতে পারেন না, এটা আকীদার ক্ষেত্রে বেদাত এবং কুফরি কথা। কেউ যদি বলে যে মানুষের আমলটা আল্লাহর সৃষ্টি না, আল্লাহর সৃষ্টির বাইরে, মানুষের আমল মানুষের নিজের সৃষ্টি, তাইলে এটা আকীদার ক্ষেত্রে বেদাত। আখিরাতের দৈহিক পুনরুত্থানকে অস্বীকার করা, অনেক মানুষ আছে যারা আখিরাতের দৈহিক পুনরুত্থানকে অস্বীকার করে। মুসলিমদের মধ্যে ফিলোসফার নামে পরিচিত একটা দল আছে, তারা বলে যে পুনরুত্থানটা হবে শুধু রুহের ব্যাপার, অন্তরের ব্যাপার, কোনো দৈহিক পুনরুত্থান হবে না। তারা বলে যে জান্নাত জাহান্নামে যে সমস্ত খাওয়া দাওয়া এবং সুখ সম্ভোগের বর্ণনা আছে, এই সবগুলো হচ্ছে রূপক অর্থে। এটা হচ্ছে আখিরাতের ব্যাপারে বিশ্বাসের ক্ষেত্রে বেদাত। এই যে এখন যে স্লাইডটা আপনাদের সামনে আছে, বুজুর্গ পীর ওলিদের সাথে সংশ্লিষ্ট বিদাত, এটার প্রচলন অত্যন্ত ব্যাপক। সরাসরি যারা এদের সাথে এই বিদাতের সাথে যুক্ত না, তারাও বিভিন্ন ইসলামী বইপত্র পড়তে গিয়ে বা বিভিন্ন আলোচনা শুনতে গিয়ে আপনারা এর সম্মুখীন হবেন। অনেক ইসলামী বইপত্র মানুষ পড়ে থাকে, যদিও বা তারা কোনো নির্দিষ্ট তরিকা, সুফি তরিকা, পথভ্রষ্ট তরিকার অনুসারী নাও হয়, তারপরেও তারা সেখানে এই তরিকার অনুসারীদের লেখা বইপত্র তারা পড়ছে নিজেদের অজান্তে। আচ্ছা, এই ধরনের বিদাতের মধ্যে আছে বানোয়াট জিকির, দরুদ, কবিতাকে দরুদ বানানো। আমরা ছোটোবেলায় আমাদের সময় মিলাদ অনুষ্ঠানে, মিলাদের মাঝখানে পড়া হতো বালাগাল উলা বি কামালিহি ওয়া কাশাফাদ দুজা বি জামালিহি ইত্যাদি, এই কবিতাগুলো পড়া হতো এবং তখন সবাই দাঁড়িয়ে যেত। আমরা যারা ছোট থাকতাম আমাদের কাজ ছিল সেখানে যে তখন গোলাপ জল ছিটানো। আমার বয়সী যারা আছেন তারা হয়তো এটা মনে করতে পারবেন। আলহামদুলিল্লাহ, এই যে মিলাদ উদযাপনের সংখ্যাটা, পরিমাণটা এখন বাংলাদেশের সমাজে অনেকটা কমে আসছে। ঢাকা শহরে এখন এগুলো একটু কমই দেখা যায় এবং বাংলাদেশে যারা মূলধারার আলেম ওলামা তারা এটার বিরুদ্ধে বেশ সোচ্চার। এই মিলাদ অনুষ্ঠান তাদের প্রচেষ্টায় বন্ধ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। টুপির ডিজাইনে ফজিলতের দাবি না, বিশেষ ডিজাইনের টুপি আছে, বলা হয় যেটা অমুক বুজুর্গ পড়তেন, তার মানে নিশ্চয়ই এর মধ্যে এই ধরনের ডিজাইনের টুপিতে কোনো কল্যাণ আছে। কেউ যদি এটা মনে করে পড়ে, এটা বিদাত হবে। একটা ডিজাইন আপনার পছন্দ হয়েছে, আপনি পড়লেন, অসুবিধা নাই, কিন্তু বিশেষ ডিজাইনের একটা ফজিলত আছে, এটা মনে করে এই টুপি পরা, এগুলো বিদাত। কারো দেহ বা দেহের অংশ থেকে বরকত নেওয়ার চেষ্টা করা, হ্যাঁ, অনেক সময় হাত মিলিয়ে জামার মধ্যে হাত ঘষে, অথবা অনেকে সোকল বুজুর্গ অলিদের হাত পা টিপে, যে সেটা হাত পা টিপে দিলে সেখান থেকে আমাদের মধ্যে বরকত আসবে। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ বা দেহ থেকে বিচ্ছিন্ন কোনো অংশের মধ্যে বরকত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেহ বরকতময় করেছেন আল্লাহ, কিন্তু এর পরবর্তীতে উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি স্বয়ং আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে কেউ বরকত নিতে আসেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে হাত মিলিয়ে কেউ জামায় হাত ঘষেন নাই, অথবা তার দেহের কোনো অংশ থেকে, তার দেহ থেকে বিচ্ছিন্ন কোনো অংশ, তার চুল, ঘাম ইত্যাদি এসব থেকে বরকত নেওয়ার চেষ্টা কেউ করেন নাই। এটা শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস ছিল। তার অজুর পানি, তার শরীরের ঘাম, এবং তার ঘাম ছিল সুগন্ধময়। তাহলে এগুলি খুব খারাপ ধরনের বিদাত প্রচলিত আছে। আরেকটা আছে রুহানি ফয়েজ। রুহানি ফয়েজ হচ্ছে একজনের রুহ থেকে আমার রুহের মধ্যে একটা স্পিরিচুয়াল পাওয়ার ট্রান্সফার হবে, এই ধরনের বিশ্বাস। কামালিয়াতের ধারণা, হ্যাঁ, পীরে কামেল বলা হয়। পীরে কামেলের একটা নমুনা কিছুক্ষণ মধ্যে আমরা দেখবো ইনশাল্লাহ। গাউস কুতুব, এইগুলি পরিভাষা, সুফিদের বিভিন্ন পরিভাষা, যে এরা হচ্ছে আল্লাহর ওয়ালি। বিভিন্ন ধরনের তাদের ওয়ালিদের আবার হায়ারার্কি আছে, হ্যাঁ, অফিসে যেরকম বস থাকে, বসের পর জেনারেল ম্যানেজার থাকে, তারপর বিভিন্ন লাইন ম্যানেজার থাকে, এই ধরনের হায়ারার্কি আছে তাদের। গাউস কুতুব, আবদাল, এদেরকে আবার তারা দাবি করে যে আল্লাহ বিশ্বের বিভিন্ন জায়গার বিভিন্ন অংশের নিয়ন্ত্রণ দিয়ে রেখেছেন। বিভিন্ন সুফি তরিকা জিকির, আল্লাহ জিকির, যেটা বললাম, এটা অনেকে বুঝতে কষ্ট হয় যে আমি আল্লাহর নাম নিচ্ছি, অসুবিধা কি? এই জন্যই
মানে বেদাত জিনিসটা শয়তান খুব সুন্দর করে দেখায় সব সময়। বেদাত জিনিসটাই এরকম, বেদাতটা দেখতে খুব সুন্দর। ইন্টারনাল যে ইখলাসটা যেমন কি, ইখলাসটা আমরা দেখেছি ইখলাস আলোচনায় যে ইখলাসের মধ্যে বান্দার কোনো অংশ নাই, ইখলাসের মধ্যে আনন্দ নাই। আনন্দ হচ্ছে কোন জায়গায়? রিয়ার মধ্যে আনন্দ, লোক দেখানোর মধ্যে আনন্দ, দুনিয়ার জন্য কোনো কাজ করতে পারলে আনন্দ। ঠিক একইভাবে বেদাতটা দেখতে সুন্দর। আচ্ছা, ইল্লাল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা জিকির হবে না, সাক্ষ্য দিতে পারবেন। আপনি হাদিস পড়ছেন, হাদিস পড়তে পড়তে হঠাৎ আপনার মধ্যে একটা ইমোশন আসলো, একটা রিয়েলাইজেশন, নতুন করে রিয়েলাইজ করলেন যে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহর রাসূল, আপনি সাক্ষ্য দিলেন আবেগ থেকে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, আপনি সাক্ষ্য দিয়েছেন, সাক্ষ্যটাকে রিনিউ করলেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ কোনো জিকির না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কেউ বলতে পারে, যতবার খুশি বলুক, কোনো সংখ্যা নির্ধারণ করে নেবে না। যেগুলি সংখ্যা নির্ধারণ আছে এটা সংখ্যা নির্ধারণ করা যাবে। যেমন সকালের জিকিরের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 বার আছে, 100 বার পড়া যাবে, কারণ এটা সংখ্যাটা হাদিসে আসছে, সংখ্যাটা হাদিসে আসতে হবে। সুবহানাল্লাহি ওয়া হামদি 100 বার সংখ্যাটা হাদিসের মধ্যে আসছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ জিকির হিসেবে বলা যাবে না বারবার, শাহাদা সাক্ষ্য হিসেবে বলা যাবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা তুলে ধরার জন্য মানুষের সামনে ওয়াজ করার সময় বলা যাবে যে তিনি আল্লাহর রাসূল। খতমে ইউনুস জাতীয় বিভিন্ন ধরনের খতম চালু আছে, তাই না? খতমে ইউনুস 1,25,000 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়লে মুসিবত দূর হয়, বিপদ দূর হয়। আমরা ছোটবেলায় মানে পয়সা, বিভিন্ন ধরনের পয়সা ছিল তখন, 5 পয়সা, 10 পয়সা, 8 আনা, 4 আনা, এগুলি দিয়ে আমরা হিসাব রাখতাম যে ধরা যাক 500 বার হয়ে গেলে একটা 8 আনা, 1000 বার হয়ে গেলে একটা এই পয়সা। এইভাবে করে আমরা পয়সা দিয়ে হিসাব রেখে খতমে ইউনুস দিতাম বিভিন্ন বিপদের সময়। সপ্তাহে বা মাসের নির্দিষ্ট দিনে মসজিদে বা কোথাও একত্রিত হয়ে জিকির করা। প্রতি মাসের শেষ বৃহস্পতিবার জিকিরের হালকা হবে, সেখানে সবাই মিলে একসাথে সম্মিলিত জিকির করবে। প্রতি মাসের অথবা প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে জিকির হবে, তারপর দোয়া হবে, সম্মিলিত জিকির, সম্মিলিত দোয়া। জিকির করা যাবে, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, এই ধরনের জিকির যেগুলি কোরআন হাদিসের মধ্যে আসছে আপনি করেন। কিন্তু যখনই এটাকে কোনো একটা ফরম্যাটে বেঁধে ফেলবেন, কোনো একটা রূপ দিবেন যে এইভাবে করা হবে, কাইফিয়া, এই দিনে করা হবে, এইগুলির মধ্যে বিদাত হয়ে যাবে। অমুকের খলিফা, যেটা বললাম, হ্যাঁ আপনারা এটা শুনে থাকবেন না, যে উনি হচ্ছেন অমুক মৌলানা সাহেবের খলিফা অথবা অমুক আলেমের খলিফা। এই খলিফা কনসেপ্টটি কি? খলিফা হচ্ছে মুসলিম বিশ্বে যিনি শাসককে খলিফা বলা হয়। খলিফাতুর রাসূলিল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হিসেবে, তিনি মুসলিম বিশ্বের শাসক ছিলেন। আর এই যে এগুলো বেদাতি খলিফা, এটাকে কেন সিস্টেমটা চালু করা হয়েছে যে অমুকের খলিফা হলে মানে কি, মানে সে যেটা বলবে তার কথাটা শরীয়ত হয়ে যাবে, তার স্বপ্নটা শরীয়ত হয়ে যাবে। হ্যাঁ, পরে আমি লিখেছি পীর ধরা ফরজ, এই বেদাতি কথাটা আমাদের সময় চালু আছে। পীরে কামেল কথা চালু আছে। বুজুর্গদের সন্তুষ্টিকে নাজাতের উসিলা মনে করা, অমুক বুজুর্গের সন্তুষ্টি আমার নাজাতের উসিলা কীভাবে হবে? শিরকি কথা। আল্লাহর সন্তুষ্টি আমার নাজাতের উসিলা। কোনো ব্যক্তির কাছে তওবা করার বিশ্বাস, খ্রিস্টানদের থেকে আসছে। খ্রিস্টানরা কী করে? কনফেস করে। চার্চে গিয়ে একটা রুম থাকে, রুমের জানলা থাকে, একদিকে থাকে পাদ্রি, আরেকদিকে থাকে যে তওবা করতে এসেছে, সে বলতে থাকে আমি এই করছি সেই করছি, এবার পাদ্রির হাতে তওবা করতে হয়। এটা আমাদের ইয়েতে চালু হয়ে গেছে, এটা মুসলিম বিশ্বে চালু হয়ে গেছে যে কোনো ব্যক্তির কাছে গিয়ে আমার তওবা করতে হবে, তিনি আমার তওবা গ্রহণযোগ্য করাবেন। স্বপ্নে প্রাপ্ত ইবাদত, বহু ইবাদত আজকারিও দাবি করায় কোথায় পেয়েছেন? এটা স্বপ্নে, এক বুজুর্গ স্বপ্নে দেখলেন তিনি এই আমল করছেন, অতএব এই আমলটা আমরা করব। স্বয়ং যদি আপনি মনে করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ দেখেছেন, যদি আপনি ভাবেন যে স্বপ্নে এসে আপনাকে এমন একটা আমল করতে বলছে যেটা কোরআন হাদিসে নাই, আপনার জন্য করা জায়েজ নাই। স্বপ্নের মাধ্যমে যদি ওয়াহী দিলেই চলতো, তাহলে এত কষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্লান্ত পরিশ্রম করে, না খেয়ে, যুদ্ধ বিগ্রহ সহ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাণী প্রচারের জন্য এরকম কষ্ট করতেন না। এত সাহাবী শহীদ হওয়ার দরকার ছিল না, সহজ বুদ্ধি ছিল, স্বপ্নে সবাইকে পাইয়ে দিলেই হয়।
মৃত্যু কেন্দ্রিক বেদাত, কবর পাকা করা, রং করা, কাপড় দিয়ে ঢাকা, কবর উপর শালু দিয়ে ঢাকা, মোমবাতি আগরবাতি জ্বালানো, আলোকসজ্জা। হ্যাঁ, কবরে এখন কবরস্থানে কবর দেওয়ার প্রয়োজনে লাইট জ্বালানো যাবে, কিন্তু আলোকসজ্জা ডেকোরেট করা যাবে না। কবরের উপর মসজিদ নির্মাণ, কবর কেন্দ্রিক তাওয়াফ, কবরে 4 দিন, তারপর 4 দিন 40 লাশ সামনে নিয়ে কোরআন তেলাওয়াত। আমাদের দেশে মারা গেলে কি হয়, আমার একবার খুব নিকটাত্মীয়জন মারা গেলেন, তো আমি সেখানে গেলাম, গিয়ে দেখি আমি পৌঁছাতে ওনার ছেলে, সে আবার নিজে নাস্তিক টাইপের, তো সেখানে খতম চালু করে দিয়েছে, সেখানে খতম শুরু হয়ে গেছে, আগরবাতি জ্বলতেছে, কয়েকজন বসে কোরআন খতম দিচ্ছে। বেদাতি কাজ, বেদাত চালু হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু যারা আবার চালু করছে তারা কিন্তু ধর্ম বিশ্বাসত করে না, কিন্তু বেদাত চালু করার ব্যাপারে খুব অগ্রসর। কবরে মাটি দেওয়ার সময় 3 মুঠ মাটি দেওয়ার সময় 1 মুঠ দেওয়ার সময় বলে মিনহা খালাকনাকুম, আরেক মুঠ দেওয়ার সময় মাটি দেওয়া ঠিক আছে, কিন্তু মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠে এই 3টা বাক্য বিদাত। মৃত্যুবার্ষিকীকে সাদাকা দোয়া করা, মৃতের জন্য সাদাকা, মৃতের পক্ষ থেকে সাদাকা করতে পারেন, দোয়া তো করবেনই। যখনই একটা নির্দিষ্ট দিনে এই কাজটা করবেন, নির্দিষ্ট একটা দিনে, তখনই সেটা কি হয়ে যাবে, তখনই বেদাত হয়ে যাবে। যে মৃত্যুবার্ষিকী ওই দিনে, অথবা নির্দিষ্ট দিনে কবর জিয়ারত করতে যায়, শবে বরাত, শবে কদর উপলক্ষে কি করে, কবর জিয়ারত করতে যায়। কবরস্থানে কোরআন তেলাওয়াত, কবরের নিকট দাঁড়িয়ে নির্দিষ্ট, আমরা ছোটবেলায় কবর জিয়ারত বলতে বুঝতাম কবর সামনে গিয়ে দাঁড়াইতাম, তারপর এইভাবে হাত বাঁধতাম, এইভাবে। হ্যাঁ, নামাজে তো এইভাবে হাত বাঁধি, ওইখানে এইভাবে হাত বাঁধতাম, হাত বেঁধে তারপরে সূরা ফাতিহা পড়া, নির্দিষ্ট কিছু সূরা আয়াত করে আবার সওয়াব বকশানো, হাত বেঁধে দাঁড়ানো, বেদাত এগুলি। নির্দিষ্ট দিনে কবর জিয়ারত, কবরের পাশে জবেহ করা, ইবাদত ও মুআমালাতের বেদাত, মুখে নিয়ত উচ্চারণ, তাই না? ফরজ নামাজের নিয়ত, বিতের নামাজের নিয়ত, নফল নামাজের, ঈদের নামাজ, জুমার নামাজের নিয়ত, জানাজার নামাজের নিয়ত, এই বই পড়লে শিখতে পারবেন। আছে না বইয়ের অ্যাডভার্টাইজ শোনা যায়, কোন নামাজের কি নিয়ত, এই বই পড়লে আপনি শিখতে পারবেন। সব বেদাত এগুলো। মুখে নিয়ত অন্তরের বিষয়, আল্লাহ ভালো জানেন অন্তর মধ্যে কি আছে। আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি নিয়ত করেছি নামাজ সাল্লিল্লাহি তাআলা 4 রাকাত, 4 রাকাত নামাজ পড়বো, জোহরের 4 রাকাত নামাজ এই ইমামের পিছনে। তাহলে আরও বলেন, ইমামের নাম, ইমামের পিতার নাম বলেন, কত তারিখ বলেন, দিনক্ষণ, সব কিছুই গুলো বাদ থাকবে কেন? এগুলো যখন বলেছেন কোত্থেকে বললেন? এগুলো তো কোরআন হাদিসে নাই। তাহলে বাকি তথ্য দিতে হবে আল্লাহকে, সব তথ্য দেন, আপনার বাসার ঠিকানা দেন, আপনার বাসার গুগল ম্যাপ লোকেশনটাও বলেন। মুখে নিয়ত উচ্চারণ, এটা খুব বড় সমস্যা। হ্যাঁ, রোজা নিয়ে টেনশন পড়ে মানুষ, চাই রোজা কি বলতে হবে, রোজার রমজান মাস আস্তে আস্তে রোজা রাখবেন, আপনার নিয়ত আগে থেকে আসে, নিয়ত নিয়ে টেনশন পড়ে যায়, ওয়াসওয়াসের মধ্যে পড়ে যায়, নিয়ত ছিল কি ছিল না। হ্যাঁ, মুখে নিয়ত উচ্চারণ। এখন অবশ্য অনেকে বলে, মসজিদে অনেকে আমরা দেখেছি যে আমার জানাজা সালাত হবে, জানাজা সালাতের নিয়ত না করলেও হয়, বলে এখন বললো মুখে না করলেও হয়, কিন্তু এটা বলে না যে মুখে করলে বিদাত হবে, গুনাহ হবে, মুখে করবেন না এটা বলে না, বলে যে মুখে না করলেও হয়, আপনি তো এসেছেন এখানে জানাজা পড়বেন বলি। অজুর এক এক অঙ্গ ধোয়ার সময় এক এক দোয়া, এই বিদাত চালু আছে। যায় নামাজের দোয়া আমাদের চালু আছে না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, এটা যায় নামাজ দাঁড়ায় পড়তে হয় আল্লাহু আকবার বলার আগে, এটা বিদাত। যেটাকে আমরা সানা বলি, হ্যাঁ, এটাকে আরবি দুআউল ইস্তিফতাহ বলে। দুআউল ইস্তিফতাহ কয়েকটা আছে, তার মধ্যে একটা আছে ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা আল্লাহু আকবার বলার পরে, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা আনতাল মালিক লা ইলাহা ইল্লা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা যালামতু নাফসি ওয়া আ'তারাফতু বিযামবি ইলা আখিরিহি। লম্বা দোয়া, এটা পড়তে পারেন আল্লাহু আকবার বলার পর। কিন্তু জানামাজের দোয়া বলে কিছু নাই। সালাতের পর মাথায় হাত দিয়ে জিকির পড়তে থাকে এইভাবে। হ্যাঁ, সালাতের পর সামনে মোনাজাত বলছি, নির্দিষ্ট দোয়া দিয়ে মোনাজাত শেষ করা। ওয়াজাল আখির কালিমাতিনা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াজাল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা নির্দিষ্ট বাক্য দিয়ে সবসময় দেখবেন দোয়া শেষ করে, তাহলে এটা বেদাত হয়ে যাবে। শবে বরাত, শবে কদরের সালাতে কোন রাকাতে কোন সূরা পড়বে নির্দিষ্ট করা এবং এর বানোয়াট ফজিলত আমাদেরকে শেখানো হয়েছিল ছোটবেলায়। লাইলাতুল কদরে প্রত্যেক রাকাতে
ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এই সূরা সাথে সূরা ইখলাস 3 বার প্রত্যেক রাকাতে, না এরকম ছিল মনে হয়। এটার আবার কি ফজিলত আছে এগুলি বিদআত। আপনি অবশ্যই সালাত রাখবেন লাইলাতুল কদরে। হ্যাঁ, শবে বরাত, যেটা আমাদের শবে বরাত তো নামটা এটা একটু কোথাও কোরআন হাদিসের মধ্যে কোথাও শবে বরাত বলে কিছু নাই। হ্যাঁ, লাইলাতুল বারা বলেও কিছু নাই। লাইলাতুল নিসফ মিন শাবান আছে, শাবানের 15 রজনী। শাবানের 15 তারিখের রাতের সম্পর্কে আমাদের আকীদা কি হবে? এই রাতের ফজিলত বর্ণনা করে বেশ কিছু হাদিস, সবগুলি দুর্বল, সবগুলি হাদিস দুর্বল। কোনো কোনো হাদিস কেউ কেউ বলছেন হাসান পর্যায়ের এই রাতের ফজিলত বর্ণনা করে, কিন্তু এই রাতে কোনো ইবাদত সাব্যস্ত হয় নাই। তাহলে যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া হয় যে এই রাতে কোনো ফজিলত আছে, যদি ধরেও নেই তর্কের খাতিরে, এই রাতের কোনো ইবাদত সাব্যস্ত হয় নাই। লাইলাতুল কদরের ফজিলত সাব্যস্ত, কোনো সন্দেহ নাই, কিন্তু লাইলাতুল কদরে এরকম নির্দিষ্ট ফরম্যাটে সালাত আদায় করা বেদাত। সালাম ফেরানোর পর ডানে বামে মুসাফা করা অনেকে করে, এটা বেদাত, নিয়মিত করে, মনে করে এটা একটা করণীয়। জুমাতুল বিদা, জুমাতুল দেখেন নামের মধ্যেই, বাংলাদেশে তো ওই যে ওয়াওকে ওয়াও বলতে পারে না, কি বলে বা বলে, এই জন্য একদম নামটা সঠিক হয়ে গেছে, তাই না? নামটা ছিল, তারা দিতে চাইছিল জুমাতুল ওয়াদা, বিদায়ী জুমা, কিন্তু ওয়াও বলতে পারে না তো বলছে জুমাতুল বিদা। ঠিকই হয়েছে নামটা, বেদাতি জুমা, বেদাতি জুমাই। কারণ এই শেষ জুমার মধ্যে আলাদা বেশি দেখবেন লোক বেশি হয়। এটা যে বেদাত বুঝবেন কিভাবে? এখানে লোক বেশি হয় কেন? তার মানে লোক বুঝতে পারছে কি যে এখানে বিশেষ ফজিলত আছে। কোনো বিশেষ ফজিলত নাই, সব জুমা একই ব্যাপার। রমাদানের শেষ জুমা কোনো আলাদা কিচ্ছু নাই। জানাজার পর পুনরায় দোয়া করে, দাফন করার পর আবার সম্মিলিত দোয়া না করলে তো হয় না। দাফন করার পরে দোয়া না করলে মনে হয় যেন নাজাত পেলবে না, কবর নাজাত পাবে না। হ্যাঁ, যারা দোয়া করায় যদি আপনি বিরোধিতা করেন তাহলে তারা খুব রাগ করবে, কারণ এটা তাদের ইনকাম। কবরস্থানে একদল লোকের ইনকাম কি, যে কবর দাফন কবর দোয়া করে টাকা নিবে। এটা একটা মজার জিনিস। টাকা বন্ধ করে দিলে কিন্তু আপনার অনেক বেদাত বন্ধ হয়ে যাবে। বেদাতগুলি চালু রাখছে যারা, তারা কি জন্য চালু রাখছে? অনেকে এটা টাকার কারণে চালু রাখছে। এটা একটা বড় একটা আয়ের উৎস। তারাবি 4 রাকাত পরপর নির্দিষ্ট দোয়া করে না, 4 রাকাত 20 রাকাত তারাবি পড়েন, ঠিক আছে, অসুবিধা নেই। 4 রাকাত পরপর আবার 20 রাকাতের বিশেষ ফজিলত মনে করা যাবে না, কারণ 20 রাকাত এটার কোনো বিশেষ ফজিলতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত হয় নাই। আচ্ছা, এবার 4 রাকাত পরপর কি করে? 4 রাকাত পরপর নির্দিষ্ট একটা দোয়া পড়ে, বেদাত। বেশি সওয়াব মনে করে পাগড়ি পরে সালাত আদায় করে, শুধু নামাজের সময় পাগড়ি পরে, মনে করে যে পাগড়ি পরে নামাজ, পাগড়ি ছাড়া নামাজের করতে অনেক গুণ বেশি সওয়াব ইত্যাদি। অনেকে পাগড়ি রাখা থাকে ওই জায়গায়, অনেক সময় ইমামের ওখানে পাগড়ি রাখা থাকে। মুসল্লিরা অনেকে আছে। দেখেন, পাগড়ি বলে পোশাকের সুন্নত, পাগড়ি কোনো পোশাকের সুন্নত না। পাগড়ি হলো সেই সময় আরবদের প্রথা ছিল, কোনো একটা এলাকায় যদি পাগড়ি অপরিচিত হয় সেখানে পাগড়ি পরা হারাম। কোনো একটা এলাকায় পাগড়ি অপরিচিত জিনিস, অদ্ভুত। হ্যাঁ, যেমন আপনি অদ্ভুত একটা পোশাক পরে বের হওয়া নিষেধ, লিবাসু শুহরা বলে, এটা হাদিসের মধ্যে নিষেধ আসছে। লিবাসু শুহরা এমন কোনো পোশাক পরতে পারবে না যেটা আপনার কালচারের মধ্যে অদ্ভুত পোশাক। পাগড়ি কোনো কালচারে অদ্ভুত পোশাক হয়ে যায়, সেটা লিবাসু শুহরা হয়ে যাবে, আপনি সেখানে পাগড়ি পরবেন না। পাগড়ির সাথে নামাজ, আচ্ছা পাগড়ি যদি পরানো, পাগড়ির সাথে নামাজের কোনো সম্পর্কই নাই। আরবদের প্রথা ছিল, এই জন্য রাসূল প্রথাগতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন ওগুলো সুন্নত না, এটা ওই সময় পোশাকের একটা ফ্যাশন ছিল, সেই ফ্যাশনের পোশাক উনি পরেছেন। প্রত্যেক যুগে আপনি আপনার এলাকার যেই প্রথা, সেই প্রথা অনুযায়ী আপনি পোশাক পরবেন। তাওয়াফের এক এক চক্করে এক এক দোয়া, এটা হজের সময় এই বেদাত দেখা যায়। একসাথে 3 তালাক দিয়ে দেওয়া, এটা বেদাত, যদিও তালাক হয়ে যাবে। বিদাতের বিপদগুলো দেখেন। বিদাতি বলতে চায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তা ঠিকমতো পৌঁছায় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো শিখাইতে ভুলে গেছে, অবহেলা করছেন। নাউজুবিল্লাহ, কত কঠিন ভয়ঙ্কর জিনিস। খেয়াল করেন, যে বেদাত করে সে, অথবা বেদাতে প্রচার প্রসার করে, বেদাত বানায়, সে বলতে চাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে অবহেলা করেছেন। বেদাতি বলতে চায় শরীয়তের মধ্যে ঘাটতি আছে, শরীর যথেষ্ট না, আমার এর বাইরে কিছু করা লাগবে, তাই না? বেদাতি নিজের আকল বুদ্ধিকে কোরআন সুন্নাহর চেয়ে উঁচু স্তরে মনে করে। বেদাতি নিজেকে আল্লাহর সমকক্ষ বিরোধী হিসেবে দাঁড় করায়। এটা কীভাবে দাঁড় করা, আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল একটা বই থেকে আপনাদেরকে দেখাবো, কি লিখেছে সেই বইতে। এবং লেখা আছে, বইয়ের লেখক সো কল্ড কোনো মৌলানা, আবার সেটা কোরআন সুন্নাহর আলোকে লেখা আছে, দেখাবো আপনাদেরকে।
আমি কেন কথাটা আলেমরা বলেছেন যে বিদাতি, কারণ আল্লাহর কাজ, শরীয়ত দেওয়া আল্লাহর কাজ, এটা মানুষের কাজ না। যে নিজে থেকে বানোয়াট শরীয়ত দিচ্ছে যে এই জিকির এতবার পড়লে এই ফজিলত, সে নিজেকে আল্লাহর সমকক্ষ হিসেবে দাঁড় করেছে এবং আল্লাহর বিরোধী, কারণ সে শরীয়ত বিরোধী কথা বলছে। বিদাতি কোরআন সুন্নাহর পরিবর্তে কোনো ব্যক্তি শয়তান বা নিজের প্রবৃত্তির পূজারী। আমরা গতদিন বলেছিলাম যে 4টা জিনিসের একটার অনুসরণ করতেই হবে, হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হবে বা কোরআন সুন্নাহ বা শরীয়ত যাই বলেন। এটা যদি না হয় তাহলে 3টার একটা, তাহলে নাইলে কার অনুসারী, আপনি নিজের প্রবৃত্তি অথবা শয়তানের অনুসারী অথবা অন্য আরেকজন ব্যক্তির অনুসারী। বেদাত তওবার পথে বাধা, এটা খুব বড় বিপদ। যেটা আমরা শুরুতে উদাহরণ দিলাম, একজন হারাম কাজ করে, মদ খায় মনে করেন, জুলুম নির্যাতনই করে মনে করেন, কারো জমি দখল করেছে, তারপরেও সে জানে এটা খারাপ, এটা হারাম, এটা তো সে ভালো কাজ ইবাদত মনে করে না, কিন্তু বিদাত মানুষ করে এটা ভালো কাজ মনে করে। সে তো তওবার প্রয়োজনই বুঝছে না, তওবা করবে কি, সে তো বুঝতেই পারছে না যে তার তওবা করার দরকার আছে, এই জন্য বিদাত তওবার পথে বাধা হয়ে দাঁড়ায়। এই বইটা দেখেন, আমার দেশে বহুল প্রচলিত ধর্মীয় বই নিয়ামুল কোরআন, এবং আমি তথাকথিত আলেমদেরকে বলতে শুনেছি যে এই বইটা পড়ার জন্য। শুরুতে দেখেন কি লেখা আছে, এবং আমি এটা, আমার কাছে নিয়ামুল কোরআনের হার্ড কপি এখন নাই, এটা কিনে রাখবো ভাবতেছি, এগুলি থাকা দরকার, মানে জানা দরকার কি লেখা আছে। তো ওই যে একটা জনপ্রিয় ওয়েবসাইট বই অর্ডার করার, অনলাইন শপ, একটু পড়ে দেখুন, এখানে দেখা যায়, আমি ওদের নামটা মেনশন করতে চাই নাই, কিন্তু এখানে এই যে ওয়াটারমার্ক দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন না হয়তো আপনারা। যাই হোক, পবিত্র কোরআন, হাদিস ও নির্ভরযোগ্য গ্রন্থাদি থেকে দৈনন্দিন জীবনের সকল বিষয়ে আমলের নিয়ম, প্রয়োজনীয় তাবিজাত, তাবিজ দিবে আপনাকে, বুঝতে পারছেন? রাসূলুল্লাহ কি বলেছেন? ইন্না রুকা ওয়া তামাইম ওয়া তিওয়ালাতা শিরক, ঝাড়ফুঁক, তাবিজ সব ধরনের, এবং তিওয়ালা এক ধরনের জাদু, এগুলো শিরক। আমলিয়াত, পরশমণি দোয়া, এই যে বিদাত শুরু হয়েছে দেখেন, দোয়ায় আহাদনামা, এই সব একদম পার বেদাত, মানে একদম ভিত্তি, মানে জাল হাদিসও নাই এটার ব্যাপারে, এগুলি ব্যাপারে আপনি জাল হাদিসও খুঁজে পাবেন না। দোয়ায় হাবিবি, দোয়ায় কাদা, দোয়ায় গঞ্জেল আরশ, হিজবুল বাহার, সপ্ত হাইকেল, মোনাজাতে মকবুল। আচ্ছা, আরও চলেন দেখেন, পীরে কামেল, দেখছেন লিখছে যে তিনি কি পীরে কামেল, মানে বুঝতে পারছেন, কামেল একদম মাসুম, ইয়ের ঊর্ধ্বে, ভুল ত্রুটির ঊর্ধ্বে। তাহলে পীরে কামেল, আপনি দলিল কি, আপনি এটা কেন তার কাছ থেকে নেবেন? কারণ সে পীরে কামেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরপর দেখেন, আমি একটু ভিতরে যতটুকু ফ্রি পড়া যায় ওখানে কি লেখা আছে দেখেন, তাসমিয়া বা বিসমিল্লার বৈশিষ্ট্য, বিসমিল্লাহ রহমান রহিম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন বিসমিল্লাহ শরীফের মধ্যে 19টি হরফ, এটা নাকি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নাকি বলেছেন যে বিসমিল্লাহর মধ্যে 19টি হরফ, আল্লাহ সম্পর্কে মিথ্যাচার। এই 19টি হরফের বিশেষত্ব এই যে দিবারাত্রিতে মোট 24 ঘন্টা 5 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের জন্য নির্দিষ্ট, বাকি 19 ঘন্টা মানুষের কাজকর্ম, চলাফেরা, পানাহার, নিদ্রায় কাটায়। আল্লাহ তাআলা ওই সময়ের মধ্যে ইবাদতের জন্য বিসমিল্লাহকে নির্দিষ্ট করেছেন, তার বরকতে মানুষ বালা মুসিবত থেকে বেঁচে থাকে। সুতরাং প্রত্যেক ঘন্টায় 19 বার করে বিসমিল্লাহ পাঠ করা উচিত। দেখছেন আপনি চিন্তা করে দেখেন, এই নিয়ামুল কোরআন ঘরে ঘরে মানুষ পড়ে। আগে হলো ওই যে বিয়ে হলেই কারো গিফট পাইতো, নিয়ামুল কোরআন একটা পাইতো, আর মুকসুদুল মুমিন একটা গিফট পাইতো। তারপরে ওয়াজিফা আছে অনেক ধরনের, এগুলো কিন্তু বাংলাদেশের মানুষের কালচার, পার্ট অফ কালচার। নামাজ পড়ে না কিন্তু নিয়ামুল কোরআন পড়ে। এইবার দেখেন, আপনি আর বেশি দূর সহ্য করতে পারবেন না। হ্যাঁ, এটা দেখেন কি বলছে। আচ্ছা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো বৈধ কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ না পড়লে সেই কাজে বরকত হয় না। আচ্ছা ঠিক আছে, মানলাম। দ্বিতীয়টা দেখেন, আল্লাহ তাআলা কোনো এক নবীকে জানিয়েছেন, দেখেন কোনো একটা রেফারেন্স নাই কিন্তু, দেখছেন কোনো কোরআন হাদিস, কিন্তু কোরআন হাদিসের আলোকে এটা কিন্তু এটা লিখছে, বই তাহকিক করেছে। আল্লাহ তাআলা কোনো এক নবীকে জানিয়েছেন। কীভাবে জানলি তুই যে কোনো এক নবীকে জানিয়েছেন? কোনো ব্যক্তি জীবনে 4000 বিসমিল্লাহ শরীফ আবার লাগিয়েছে, দেখেন বিসমিল্লাহ শরীফ পাঠ করেছে বলে তার আমল নামা সাক্ষ্য দিলে শেষ বিচারের দিন আরশের নিকট তার পতাকা স্থাপন হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বুঝতে পারছেন? নামাজ কিচ্ছু লাগবে না, 4000 বার বিসমিল্লাহ শরীফ জীবনে পাঠ করে, 4000 বিসমিল্লাহ শরীফ পাঠ করে। হযরত ওমরের জন্য মানুষের প্রিয় বই এগুলো, দেখবেন যে কমেন্টে লেখা খুব ভালো বই। হযরত ওমরের জন্য শুধু বিসমিল্লাহ শরীফ লিখিত টুপি প্রেরণ করে রোমের বাদশার শিরোপীড়া আরোগ্য করেছেন। মাথার ব্যথা, রোমের বাদশার মাথার ব্যথা দূর করার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু কি ঠেকা লাগছে। একটা শিশু যদি ওমর রাদিয়াল্লাহু জীবনী পড়ে, ওমর রাদিয়াল্লাহু কে বুঝতে পারে, তার আর কোনো দলিল লাগবে না যে এটা একটা
এই কথা জাল হাদিসও লিখতে পারে নাই। যারা যে যে কয়জন হাদিস জাল করতো, আমার মনে হয় না তারাও এটা লিখতে পারবে জাল হাদিসের মধ্যে। বিসমিল্লাহ শরীফ পাঠকারীর দিবারাত্রির অধিকাংশ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। প্রত্যেক রবিবার দিন দেখেন, প্রত্যেক রবিবার দিন প্রত্যুষে সূর্যোদয়ের সময় কেবলার দিকে মুখ করে 313 বার বিসমিল্লাহ শরীফ পাঠ করে 100 বার দরুদ শরীফ পাঠ করলে ধারণাতীত রুজি রোজগার বৃদ্ধি হয়। আল্লাহু আকবার। তাহলে তোর তো এই বই লেখে ব্যবসা করার দরকার ছিল না। ধারণাতীত রুজি রোজগার যদি এভাবে বৃদ্ধি হতো, তাহলে তুই এই শিরকি বেদাতি বই লিখলি কেন ব্যবসা করার জন্য? এটা ছাপাইলি কেন? বই যে ছাপাইছে, আমি জানি না সে কে, কোন কি মৌলানা, সে আদৌ এরকম নামে কোনো মৌলানা, আমাকে এটি সন্দেহ আছে। এটা যে লিখছে তো জিন্দিক হতে হবে। এটা অরিজিনালি যে লিখছে এই বই, সে কি হতে হবে বলেন তো? আপনারা বলেন তো, সে জিন্দিক হতে হবে না এই বই লিখতে হলে? 7 দিন প্রত্যহ রোজা রেখে নির্জনে মনোযোগের সহিত 7, 8, 6 বার বিসমিল্লাহ, বুঝছেন? এটা আবার এটার কোড আছে। আবার শরীফ পাঠ করলে মনের বাসনা পূরণ হয় প্রত্যহ। আর কি আর পড়ার দরকার নাই। সর্বশেষ আমরা বেদাতের ব্যাপারে কোরআন হাদিসের কিছু সতর্কবাণী এবং আলেমদের কিছু কথা শুনে আমরা শেষ করব। রাসূল আল্লাহ তাআলা সাবধান করেছেন কোরআনে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটা আমার পথ, একটা সোজা একটা রাজপথ, এর অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, বিভিন্ন পথের অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে এই পথগুলো আল্লাহর পথ থেকে তোমাদেরকে নিয়ে সরে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তোমাদেরকে এই ওসিয়ত করেছেন যেন তোমরা তাকওয়ার অধিকারী হও। কিন্তু আমাদেরকে হাসা উচিত নাকি কান্নাই উচিত? আমারও হাসি পাচ্ছে ওদের ইয়ের সুরে, আমারও হাসি পেয়েছে। কিন্তু এটা আসলে বাংলাদেশের অবস্থা দেখলে আপনার কিন্তু কান্না পাবে। এইগুলি মানুষ কিভাবে অনুসরণ করে। ছোটবেলায় আমরা ধর্মীয় বই বলতে জানতাম এই নিয়ামুল কোরআন, এখন নিশ্চয়ই কমে এসেছে সমাজে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন যে দিন কমপ্লিট, আর দিনকে তোমাদের পূরণ করে পরিপূর্ণ করলাম। তাহলে পরিপূর্ণ দিনের মধ্যে আপনি কীভাবে নতুন কিছু ঢুকাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাদ তারাকতু ফীকুম মা ইন তাসাতুম বিহি মা ইন ইতাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদান কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের মধ্যে এমন কিছু রেখে যাচ্ছি যেটা আঁকড়ে ধরলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ফাইন্না খাইরাল হাদিসি কিতাবুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেন, ফাইন্না খাইরাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাব। ওয়া খাইরুল হুদা হুদা মুহাম্মাদিন, সবচেয়ে উত্তম হেদায়েত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, নিকৃষ্টতম বিষয় হচ্ছে নব উদ্ভাবিত বিষয়। ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্টতা। বিদআতে হাসানা বলে কিছু নাই। ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে সত্য কথা হচ্ছে আল্লাহর বাণী। ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে উত্তম হেদায়েত নবী মুহাম্মদের হেদায়েত। ওয়া শাররুল মুহদাসাত কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেক মুহদাসা নতুন উদ্ভাবিত বিষয়কে বিদআ বলা হয়। ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত পথভ্রষ্টতা। এখানে অতিরিক্ত আছে কুল্লু দালালাতিন ফিন্নার। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রব থেকে যা তোমাকে নাজিল করা হয় তোমার প্রতি এটা পৌঁছে দাও। ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি এটা তুমি না করো তোমার বার্তা তুমি প্রচার করো নাই। তারপরে কিভাবে আপনি দাবি করবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই অমুক বুজুর্গ অমুক ইমাম? অনেকে দাবি করে এটা কোত্থেকে পেলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে একজনকে বলেছেন, গোপনে আলীকে বলেছেন, আলী গোপনে অমুককে বলেছেন, এইভাবে গোপন ইমামের চেইন ধরে আমরা জেনেছি। অথচ আল্লাহ তাআলা বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা, তুমি তাবলীগ করো, পৌঁছে দাও, সবার কাছে পৌঁছে দাও। তোমার কাজ বয়ান করা, সবাইকে জানিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে কোরআন হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের বিরুদ্ধে কতটা আয়াত নাযিল করেছেন বলেন তো কোরআনে? কেন বলেন তো? কারণ যেন কোনো রকমের স্কোপ না থাকে। আপনি ভাবতে পারেন যে এতবার শিরক নিয়ে বলার দরকার কি, যেন কারো কোনো কিছু বলার স্কোপ না থাকে, যে বারবার তোমাদেরকে ওয়া কাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যান ওয়া সাররাফনা ফীহি মিনাল ওয়াঈদি লাআল্লাহুম ইয়াত্তাকুন। সাররাফনা, তাসরিফ শব্দের অর্থ বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে ব্যাখ্যা করা, বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে তাদেরকে সতর্ক করেছি। লাআল্লাহুম ইয়াত্তাকুনা, যেন তারা ভয় করে। আও ইউহদিসু লাহুম যিকরা, যেন এটা তাদের মধ্যে একটা সচেতনতার জন্ম দেয়। সেখানে কেউ তারা বলছে যে নবী মুহাম্মদ গোপনে অমুককে শিখিয়েছে, অমুক আবার গোপনে অমুককে শিখিয়েছে। সে অমুকরা কারা, পরের অমুকরা কারা? সব
অজানা ব্যক্তিত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মা বাকিয়া শাইউন ইউকাররিবু মিনাল জান্নাহ ওয়া ইউবাঈদু মিনান নারি ইল্লা ওয়াকাদ বুয়্যিনা লাকুম। এমন কিছু যা জান্নাতের নিকটবর্তী করে এবং জাহান্নাম থেকে দূরবর্তী করে, তার সবই তোমাদের জন্য স্পষ্ট করে দেওয়া হয়েছে। বুয়্যিনা লাকুম, স্পষ্ট করে দেওয়া হয়েছে, গোপন রাখি নাই আমি কোনো কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কিছু যদি থাকে যেটা করে একটু জান্নাতের দিকে যেতে পারবে, একটু জাহান্নাম থেকে সরতে পারবে, সেটা তোমাদের জন্য বয়ান করে দেওয়া হয়েছে, স্পষ্ট করে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন, তোমাদের সামনে অনেক ফিতনার সম্পদে আধিক্য থাকবে, আল কোরআনের দরজা উন্মুক্ত হবে, সবাই কোরআন পড়বে, মুমিন মুনাফিক পুরুষ নারী ছোট বড় দাস স্বাধীন ব্যক্তি সবাই কোরআন বুঝে না বুঝে পড়বে, মুখস্থ করবে। শীঘ্রই এমন সময় আসবে যখন একজন বলবে, কি ব্যাপার, আমি কোরআন পড়েছি কিন্তু মানুষ আমার অনুসরণ করে না, নতুন কিছু উদ্ভাবন করার আপন তারা আমার অনুসারী হবে না, কাজেই তোমরা বিদআত সম্পর্কে সাবধান থাকবে, নব উদ্ভাবিত বিষয় মুহদাসাত সম্পর্কে তোমরা সাবধান থাকবে, কারণ এই সব কিছুই পথভ্রষ্টতা। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ, তোমরা ইত্তিবা করো, বিদআত করো না, ফাকাদ কুফিতুম, এটাই তোমাদের জন্য যথেষ্ট। এটা দিন, ইসলামের এসেন্স। নতুন কিছু আবিষ্কার করতে হবে না, কোনো দরকার নাই, আবিষ্কার করার কিছু নাই ইসলামে, শুধু ফলো করা, শুধু ফলো। কাকে ফলো করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিভাবে? সাহাবীরা যেভাবে তাকে বুঝেছেন সেভাবে, কোরআন হাদিস যেভাবে সাহাবীরা বুঝেছেন, সালাফরা, সাহাবী তাবি 3 জেনারেশন। আইয়ুব আস-সাখতিয়ানি, এই কথাটা আমার খুব প্রিয়, তিনি বলছেন, বিদাতি যতই কঠোর সাধনা করে ততই সে আল্লাহর থেকে দূরে সরে যায়, যত বেশি পরিশ্রম তত বেশি দূরে যাবেন। খুলনায় উঠেছেন দিনাজপুরের গাড়িতে, আপনি গাড়ি যত জোরে ছুটবে তত খুলনা থেকে দূরত্ব বাড়বে। এই কথাটা দেখেন, অমূল্য একটা কথা। ইবনুল মাজিশুন বলেন, আমি মালিক রহমতুল্লাহ বলতে শুনি, ইমাম মালিক মদিনার ইমাম, তিনি বলেছেন যে ইসলামের নতুন কিছু উদ্ভাবন করে একে হাসানা বা সুন্দর মনে করে, হ্যাঁ, বিদা হাসানা, নতুন কিছু উদ্ভাবন করে, সে দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তা পৌঁছানোর ক্ষেত্রে খেয়ানত করেছেন, নাউজুবিল্লাহ। তার এই কথার অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ানত করেছেন। কেননা আল্লাহ বলেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। আল্লাহ দিন পরিপূর্ণ করে দেওয়ার পর তো না জানার কোনো সুযোগ থাকে না। কাজেই যা সেদিন দিন ছিল না তা আজও দিন হতে পারে না। একদম হার্টের মধ্যে লিখে রাখেন এবং মানুষকে বলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে কোনো কিছু যদি দিন না হয়, ধর্ম অংশ না হয়ে থাকে, আজকে সেটা ধর্মের অংশ হবে না। বিদআত চেনার মূলনীতি। ইমাম শাতিবী বলেন, বিদআতি তার কর্মকাণ্ড ও বক্তব্যের মাধ্যমে বলতে চায় শরীয়ত পূর্ণ হয় নাই, শরীয়ত পূর্ণ হওয়া বাকি আছে, এতে কিছু অংশ বাকি আছে যা পূর্ণ করা ওয়াজিব বা মুস্তাহাব। সে যদি বলে যে আমার এই কাজটা ওয়াজিব, তখন এটা সে বলতে যাচ্ছে যে এটা ওয়াজিব অংশ, এটা বাকি আছে। মুস্তাহাব বললে যে এটা মুস্তাহাব, এটা উত্তম, এটা বাকি ছিল, আমার বলে দিতে হচ্ছে, তাই না? 500 বারই জিকির করতে হবে, এই সময়ে এই সূরাগুলি পড়তে হবে। সূরাকে যদি সময়ের সাথে দলিল ছাড়া আপনি বেঁধে ফেলেন, অথবা এই 5টা সূরা প্রতিদিন পড়তে হবে, দলিল ছাড়া যদি বেঁধে ফেলেন, তার মানে কি যে পড়তে হবে, এটা উত্তম পড়া, এটা দিনের অংশ ছিল না, আপনি পূর্ণ করতে যাচ্ছেন। কেননা সে যদি দিনকে সব দিক থেকে পূর্ণ বলে বিশ্বাস করতো, তবে নতুন কিছু উদ্ভাবন করতো না, কিংবা এতে কোনো সংশোধন আনার চেষ্টা করতো না। এই জন্য যে এরকম কিছু দাবি করবে সে সরল পথ থেকে বিচ্যুত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।